হক কথা বলতে হলে আপনার জেলখানায় যেতে হতে পারে, হক কথা বলার কারণে আল্লামা সাঈদীর মতো জেলখানায় থাকতে হতে পারে। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলার কারণে আজ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মতো কারারুদ্ধ থাকতে হবে, পরিবার ফেলে রেখে। আপনার আমার নেতাদেরকে যেমন ভাবে জেলখানায় বন্দী করে রেখেছে, নেতাদেরকে যেমনি ভাবে ফাঁসি দিয়েছে, তেমনি ভাবে ফাঁসির কাস্টে ঝুলতে হতে পারে। তারপরেও কোরআনের কথা বলা লাগবে কি লাগবে না? এই কোরআনের কথা বাদ দিয়ে আপনি আরে তাগুতের ভয় করে কোরআন বাদ দিবেন, এটা হতে পারে না। তাগুতকে আমরা ভয়, কোন তাগুতের বাচ্চাকে আমরা ভয় করি না। কারণ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আপনাকে আমাকে খাওয়ান কে? আপনাকে আমাকে পড়ান কে? যেই কণ্ঠ দিয়ে আমরা কথা বলি, এই কণ্ঠ দান করেছেন কে? যেই কণ্ঠ দান করেছেন আল্লাহ, একমাত্র কথা হবে সেই আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? তোমরা যেমন তোমাদের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে তোমাদের রাষ্ট্রদ্রোহী হয়ে যায়, তেমনি ভাবে তোমরা যখন আমাদের ইসলামের বিরুদ্ধে কথা বলো তখন আল্লাহদ্রোহী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তোমরা আল্লাহদ্রোহী কথা বলবা আর আমরা ঈমানদারেরা বসে থাকবো, এটা হতে পারে না। আমি এখান থেকে ক্লিয়ার ভাবে বলে দিতে চাই, আর যদি বাংলার জমিনে রাসূলের বিরুদ্ধে কথা বলা হয়, যেখানে পাবো সেখানে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে, কাউকে আর ছাড় দেওয়া হবে না। লড়াইয়ের ময়দানে নামতে হবে আপনাকে আমাকে, নামতে রাজি আছি আমরা। সম্মানিত ভাইরা, এক ফোঁটা রক্ত থাকতে আমরা বসে থাকবো না। এক ফোঁটা রক্ত থাকতে বাংলার জমিনে নেতার আসনে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এটা মেনে নিতে পারবো না। ঈমানদার কখনো পরাজয় বরণ করতে পারে না। ঈমানদারের ভয়ে কাফের মুরতাদ প্রস্রাব করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার আপনারা দেখেছেন, ওসামা বিন লাদেনকে আপনারা চেনেন? ওসামা বিন লাদেনের নাম শুনেছেন? তার নাম শুনলে হোয়াইট হাউস পর্যন্ত কনকন করে কাঁপতো। তার নাম শুনলে ডোনাল্ড ট্রাম্প তো দূরের কথা, বুশের পর্যন্ত প্রস্রাব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তেমনি ঈমানদার আমরা হতে চাই। এই ঈমানদারের সামনে বসে বাংলার জমিনে, বাংলার সংসদ ভবনে কোরআনের বিরুদ্ধে আইন পাস করবে, এটা আমরা হতে দিতে চাই না। এটা আমরা হতে দিতে পারবো না। যতক্ষণ জীবন থাকবে ততক্ষণ লড়াই করবো একমাত্র আল্লাহর পক্ষে। কথা বলেন ঠিক কিনা? তারপরে আসেন, কোরআন থেকে কিছু কথা হবে, হাদিস থেকে কিছু কথা হবে। এই কথাগুলো আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? গ্রহণ করার পরে কিন্তু আপনার আমার জীবন যেতে পারে। খুব ভেবে চিন্তে অ্যানসার দিয়ে। আপনি যদি ইসলামটা গ্রহণ করেন, তার জন্য জান্নাতের বিনিময়ে আপনার জীবনটা দিতে হতে পারে। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? যদি রাজি থাকেন তাহলে আলোচনা শুরু করব, না হলে করব না। রাজি আছি ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, এরকম যখন মক্কার আবু জেহেল, আবু লাহাবরা মুসলমানদেরকে ধ্বংস করার চক্রান্ত করতে লাগলো, মুনাফিক এবং ইহুদিরা মিলে মদিনার মুসলমানদেরকে ধ্বংস করার চক্রান্ত করতে লাগলো। মুসলমানদের দেওয়ালে পিঠ থেকে গেল। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিলেন, 22 নম্বর সূরা, সূরা হজের 39 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। তোমাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো, তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো যাদের উপরে কাফেররা নির্যাতন করে। কারণ তাদের উপরে নির্যাতন করা হয়েছে, নিষ্পেষণ করা হয়েছে, নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। হয়েছে কি হয়নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর আমি তোমাদের বিজয় দানে সক্ষম রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এখন আপনি তাকিয়ে দেখেন গোটা পৃথিবীর দিকে। গোটা পৃথিবীর ভিতরে মুসলমান যারা রয়েছে, পাক্কা হতে ইমানদার বলে যারা দাবি করে,
তাদের উপরে কাফের জুলুম, কাফেরদের নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে কি হচ্ছে না? কাফেরের বাচ্চারা তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে কি চালাচ্ছে না? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে কারিমায় বলেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। শুধুমাত্র তাদেরকে তাদের বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয় শুধু একটি কারণ, অন্য কোন কারণে তাদেরকে তাদের বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয় না। তারা বলে আমার আইনদাতা আল্লাহ, আমার বিধানদাতা আল্লাহ, আমার সার্বভৌম সকল ক্ষমতার একচ্ছত্র মালিক আল্লাহ। শুধুমাত্র এই কথা বলার কারণে তাদেরকে তাদের বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয়। তারা গাজা বাবার মুরিদ হয়েছে এজন্য বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয় না। তারা খাজা বাবার মুরিদ হয়েছে এজন্য তাদের বাড়ি ঘর থেকে তাদের বের করে দেওয়া হয় না। এই কারণে বের করে দেওয়া হয় যে খাজার মুরিদ হয়েছে, গাজার মুরিদ হয়েছে, এজন্য কি তাদের উপর নির্যাতন হয়? নির্যাতন কেন হয়? তারা বলে আমার রব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, পরে আসেন, এই লড়াই আপনি কেন করবেন? এই যুদ্ধ আপনি কেন করবেন? তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যুদ্ধ আপনি কেন করবেন? এই যুদ্ধ করবেন ফিতনা নির্মূল করার জন্য, সন্ত্রাস নির্মূল করার জন্য। যারা নিরীহ মানুষের উপরে জুলুম করে, অন্যায় ভাবে মানুষের জমি দখল করে, অন্যায় ভাবে গরিব অসহায় মানুষদেরকে খুন করে, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিলেন, সে সকল মানুষদেরকে প্রতিহত করার জন্য, মিথ্যাবাজি চাঁদাবাজি মানুষদেরকে এই চাঁদাবাজি রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিলেন। রাব্বুল আলামিন বলেন সূরা আনফাল 8 নম্বর সূরা 39 নম্বর আয়াত স্পষ্ট ভাষায় বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ ফাইন ইনতাহাউ ফাইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা বাসীর। স্পষ্ট ভাষায় বললেন, আর তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো ততক্ষণ পর্যন্ত ফিতনা নির্মূল না হয়, যতক্ষণ পর্যন্ত অন্যায় অহিত কর্মকাণ্ড না হয়, অন্যায় অহিত কর্মকাণ্ড বন্ধ না করা হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো। আর তোমরা আল্লাহর জমিনে লড়াই করো যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কি বাস্তবায়িত রয়েছে? আছে। আল্লাহর জমিনকে কোরআন দিয়ে চলে। রাসূলের রাষ্ট্রের সংবিধান কি ছিল? চিৎকার করে বলেন, রাসূলের রাষ্ট্রের সংবিধান কি ছিল? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, রাসূলের উম্মত হবে যারা, এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে তারা। আর আবু জেহেলের উম্মত হবে যারা, কোরআনটা বাদ দিয়ে বাই দা পিপল ফর দা পিপল দ্বারা জীবন চালাবে তারা। আমার প্রিয় ভাইরা, এখান থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কোরআনকে অপমান করা হবে, বিশ্ব নবীকে গালিগালাজ করা হবে, আল্লাহকে কটু কথা বলা হবে, আর আমরা মুসলমানেরা ঘরে বসে থাকবো না, তাদের জিহ্বার দিকে ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? কোন ঈমানদার বসে থাকতে পারে না। কোরআনের বিরুদ্ধে আইন পাশ করা হয়, কোন ঈমানদার বসে থাকতে পারে? একটু মনোযোগ দিয়ে বসেন, আলোচনাটা শুনেন, চেষ্টা করবো ইনশাআল্লাহ কিছু হক কথা বলার। কিছু ঘুষখোর, সুদখোর, রড চুরি যারা করে, রড চোর, এদের বিরুদ্ধে কিছু কথা বলবো, শুনবেন তো আপনারা আজকে স্পষ্ট ভাষায়। তাই আমি বাড়ি যেতে পারি আর না পারি, আমি ওই ভয় করে তাফসীর মাহফিল করি না। আলোচনার দাওয়াত দেওয়ার আগে বলে থাকি, আমার ভাই ফোন দিয়েছিল, খুব সম্ভবত জসিম ভাই ফোন দিয়েছিলেন। আমার ভাইজান ফোন দেওয়ার পরে আমি স্পষ্ট ভাষায় বলেছিলাম, ওখানে কি কথা বলা যাবে? উনি বলেছিল হ্যাঁ কথা বলা যাবে। তারপরে আমি বলেছিলাম তাহলে আমি আসি, কারণ এই কোরআনের কথা বলতে হবে।
কোরআনের কথা বলবেন না, আপনি খেলা করবেন, হাসি তামাশা করবেন, এটা তো ফাজলামি হয়ে যায়। এই চেয়ারটার ভিতরে বসে ফাজলামি করার চেয়ার এটা, এখানে বসে কোরআনের হক কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেন। 2 নম্বর সূরা, সূরা বাকারা 190 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতালুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আর তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে, আর তোমরা সীমা লঙ্ঘন করো না। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। আমার প্রিয় ভাইরা, এরকম ভাবে যারা আজ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, রাসূলের বিরুদ্ধে কথা বলছে, রাসূলকে নিয়ে গালিগালাজ করছে, কোরআন হাদিসকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে, বাংলার জমিনে কিছু নাস্তিক আর মুরতাদ টিভির সামনে বসে নাস্তিক আর মুরতাদরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, ঈমানদারের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুমিনরা তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো। 9 নম্বর সূরা, সূরা তাওবা 14 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরুকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদুর কওমিন মুমিনিন। আর তোমরা তাদের সাথে লড়াই করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাতে তাদেরকে পরাজয় বরণ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাতে তাদেরকে অপদস্থ করবেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন ওই কাফেরদেরকে তোমাদের হাতে অপদস্থ করবেন, ওই কাফেরদেরকে পরাস্ত বরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারেরা তোমাদের চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিবেন। কারণ হলো ঈমানদারদের উপরে নির্যাতন করার কারণে, ঈমানদারদের উপরে নিষ্পেষণ করার কারণে, ঈমানদারদের উপরে কষ্ট দেওয়ার কারণে ঈমানদারদের অন্তরে কষ্ট রয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মেরে ফেলার কারণে ঈমানদারদের ভিতরে কষ্ট রয়েছে। কাশ্মীরে মুসলমানদের মারার কারণে ঈমানদারদের অন্তরে কষ্ট আছে না নাই? কাশ্মীরে মুসলমানদের হত্যা করার কারণে ঈমানদারদের অন্তরের ভিতরে কষ্ট রয়েছে। আমার প্রিয় ভাইরা, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে ঈমানদারেরা তোমরা যদি যুদ্ধ করো তাহলে তোমাদের কষ্টটা নির্মূল হবে। বলেন সুবহানাল্লাহ। এই যুদ্ধ করা লাগবে কিনা? এই যুদ্ধ করা লাগবে কিনা? আপনার আমার মনে কষ্ট আছে না? ঈমানদারদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করা হয়, কষ্ট আছে না নাই? এই কষ্ট নির্মূল হবে শুধু একটি উপায়, সেটা কি? আল জিহাদ। সেটা কি? সেটাই হলো আল জিহাদ। করতে রাজি আছি ইনশাআল্লাহ? তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পর্যন্ত বলেছেন কোরআনুল কারীম 8 নম্বর সূরা, সূরা আনফাল 65 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী তুমি মুমিনদেরকে কিতালের জন্য, যুদ্ধের জন্য উৎসাহ করো। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমাদের ভিতরে মাত্র 20 জন থাকে, প্রকৃত অর্থে ঈমানদার, প্রকৃত অর্থে আল্লাহওয়ালা, প্রকৃত অর্থে আল্লাহ ভীরু যদি মাত্র 20 জন থাকে, তাহলে ওই কাফের শক্তিদেরকে 200 কাফেরদেরকে আল্লাহ পরাস্ত করবেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমাদের মাত্র 100 জন পাক্কা ঈমানদার থাকে, ওই 100 জন পাক্কা ঈমানদারদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 1000 কাফেরদেরকে প্রতিহত করবেন। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন,
তুমি কখন বুঝবে একটা জাতি, একটা সমাজ নষ্ট হয়ে গিয়েছে? তুমি যখন দেখবে দরিদ্ররা ধৈর্য হারা হয়ে গিয়েছে, ধনীরা মিথ্যা কথা বলছে, জ্ঞানীরা পালিয়ে যাচ্ছে, আর মূর্খরা মঞ্চে বসে রয়েছে, আর শাসকেরা মিথ্যা কথা বলছে, তখন তুমি মনে করবে ওই সমাজ, ওই রাষ্ট্র নষ্ট হয়ে গিয়েছে। আজ আপনার আমার সামনে আমরা দেখতে পাচ্ছি, আমার প্রিয় ভাইরা, স্পষ্ট ভাষায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আজ যারা কিছুদিন আগে উলঙ্গ পতনে ঘুরে বেড়াতো, পায়ে জুতো দেওয়ার মতো অ্যাবিলিটি ছিল না, পরনে কাপড় পরার মতো অ্যাবিলিটি ছিল না, আপনার আমার সামনে যারা জোরে কথা বলতে পারতো না, তারা এখন আপনার আমার সামনে জোরে জোরে কথা বলে। তারা সমাজের ভিতরে বড় বড় লিডার হয়ে গিয়েছে, তারা সমাজের ভিতরে এখন বড় বড় নাম করা পজিশনে চেয়ারে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার শাহেদকে আপনারা দেখেছেন, সাতক্ষীরা শাহেদকে দেখেছেন? চেনেন না? শাহেদকে ভুলে গিয়েছেন? কিছুদিন আগে শাহেদকে ধরেছে না? ওর অবস্থা তো কি আমরা ভালো জানি। এখন তো লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গিয়েছে। পাপিয়াকে আপনারা দেখেছেন? পাপিয়াকে দেখেছেন আপনারা? ক্যাসিনোর মালিকদেরকে দেখেছেন আপনারা? এমনি ভাবে বাংলার জমিনে অসংখ্য এরকম গজিয়েছে অসংখ্য নেতা, তাদের আগে জুতো দেওয়ার মতো অ্যাবিলিটি ছিল না, 2 টাকার জন্য রাস্তায় নাচতো পতিতা, তারা এখন সংসদের ভিতরে বসে আলেমদের বিরুদ্ধে জোরে জোরে কথা বলে। আমার প্রিয় ভাইরা, কোথায় চলে গিয়েছে রাষ্ট্র ব্যবস্থা, কোথায় চলে গিয়েছে সমাজ ব্যবস্থা, আজ ভালো করে বুঝবেন। আমি চট্টগ্রাম থেকে প্রোগ্রাম করে যখন কক্সবাজারের দিকে যাচ্ছিলাম, সিটি কর্পোরেশন নির্বাচন ছিল, জানেন আপনারা? এই নির্বাচনের জন্য রাস্তার গাড়ি বন্ধ ছিল, হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, এমন সময় দেখি মারামারি শুরু হয়ে গিয়েছে, বেশ মারামারি। আগে তো শুধু আমাদেরকে গালিগালাজ দিত, যে কি বলতো, সকাল বিকাল রাজাকার ধর, রাজাকার ধরে রাস্তা কর, বলতো না? বলতো না এই কথা? সেই স্লোগানটা আবার অনেকদিন পরে দেখলাম চট্টগ্রামের বুকে আবার শুরু হয়েছে। দেখছি বিএনপির সমর্থিত প্রার্থী যারা ছিল তাদেরকে বলছে যে রাজাকার। শুধু তাই নয়, তাদের পক্ষের 2 পক্ষ রয়েছে, একটা নৌকায় দাঁড়িয়েছে আর একটা অন্য আরেকটি পক্ষে দাঁড়িয়েছে, কারণ এক পক্ষ তো দাঁড়ায় না, তাদের ভিতরে ডিভাইডেড হয়ে গিয়েছে, 1 দল 2 দল 3 দল হয়েছে কি হয়নি? এরকম ডিভাইডেড তাদের ভিতরে হয়ে গিয়েছে, তারা নিজেরাও নিজেদেরকে রাজাকার বলছে। কথা বোঝেন? কথা বোঝেন? এমন ভাবে দেখবেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা এরকম করেছিল, তাদের পরিণতি কি হয়েছিল জানেন আপনারা? তাদের পরিণতি কি হয়েছিল কোরআন জানিয়ে দিয়েছেন। তাই আসুন, তোমরাও যারা আজ এই চেয়ারে বসে মাতব্বারি তকব্বারি করছো, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সময় দিবে, যেই সময় তোমার মুখে কুকুরে প্রস্রাব করবে না। এমন একটা সময় আসবে, যেই সময় মৃত্যু বরণ করার সময় এক ফোঁটা পানি পর্যন্ত জটবে না। আলেমদেরকে নিয়ে জেলখানায় বন্দী করো, খেলা তামাশা পেয়েছো? না না না, এটা খেলা করার জায়গা নয়। আলেমদের সাথে বেয়াদবি করা আল্লাহ সহ্য করেন না। আলেমদের সাথে বেয়াদবি করবা, এমন পরিণতি হবে সারা দুনিয়ার মানুষ দেখতে পাবে। আজ পর্যন্ত ফেরাউনের কাহিনী মানুষ জানে। ফেরাউন তোমার চেয়ে বড় রব বলে দাবি করত। ফেরাউন বলতো আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। বলেন না আউযুবিল্লাহ। তুমি যত রব সাজো না কেন, তোমার উপরে তোমার দাদারা বলে গিয়েছিল, তারা টিকতে পারে নাই, তুমিও টিকতে পারবে না। তোমারও পরাজয় চলে আসতেছে খুব দ্রুত, সাবধান হয়ে যাও। গোয়েন্দা বিভাগের ভাইরা যারা রয়েছেন, আমি ক্লিয়ার ভাবে বলতে চাই, মনোযোগ দিয়ে শুনবেন। গভর্নমেন্টের কাছে যারা আমাদের কথাগুলো পৌঁছান, তারা ক্লিয়ার ভাবে শুনবেন, আমাদের কথাগুলো আপনারা পৌঁছান, কোনো সমস্যা নাই, কোনো কষ্ট আমাদেরকে নাই, কিন্তু একটু ক্লিয়ার ভাবে পৌঁছায়। যে কথাগুলো বলছি দলিল থেকেই বলছি, একটু ভালো করে পৌঁছায়। উদাত্ত আহ্বান রইল, ভালো করে পৌঁছায়। আমার প্রিয় ভাইরা, বিশ্ব নবীর কাছে সাহাবীরা এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। বিশ্ব নবী বললেন, যখন তুমি দেখবে যাদের এক সময় জুতা পরার মতো অ্যাবিলিটি ছিল না, উলঙ্গ পতনে যারা এক সময় বকরি চড়াতো, উলঙ্গ পতনে যারা এক সময় বকরি চড়াতো, তারা যখন দেখবে
বড় বড় অট্টালিকা নির্মাণ করবে, তুমি মনে করবে আর বেশি দূরে বাকি নাই, অনেক কাছে কিয়ামত চলে এসেছে। তেমনি ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শাসকেরা মিথ্যা কথা বলবে, তুমি মনে করবে আর বেশি দূর বাকি নাই, তুমি মনে করবে ওই জাতীয় সমাজ নষ্ট হয়ে গিয়েছে। আজ আপনার আমার সামনে শাসকেরা মিথ্যা কথা বলে কি বলে না? আজ আপনারা আমার সামনে শাসকেরা মিথ্যা কথা বলে, স্টেজে বসে একরকম করে, স্টেজের পিছনে যে আর এক রকম করে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এদের সামনে একরকম, পিছে আর এক রকম। তেমনি ভাবে একটা নষ্ট সমাজে কখনো মুসলমানেরা বসে থাকতে পারে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে ফরজ করেছেন নষ্ট অংশটা অপারেশন করার জন্য। কথা বোঝেন? এই নষ্ট অংশটা অপারেশন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নষ্ট অংশটা কেটে ফেলার জন্য জিহাদকে ফরজ করে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের ভিতরে মানবাধিকারের বিধান আছে না নাই? আজ যদি কোরআনটা বাস্তবায়ন করা হতো, আজ যদি এই কোরআন অনুযায়ী সমাজ চালানো হতো, আজ যদি কোরআনটা বাস্তবায়ন করা হতো, কোন ন্যাংরা মানবাধিকারের প্রয়োজন ছিল না, কোন কানা মানবাধিকারের প্রয়োজন ছিল না, কোন বুবা মানবাধিকারের প্রয়োজন ছিল না। কারণ কোরআনুল কারীমের ভিতরে মানবাধিকারের জন্য হাত কাটার বিধান দেওয়া হয়েছে। কোরআনুল কারীমের ভিতরে মানবাধিকারের জন্য জেনার বিধান দেওয়া হয়েছে। কোরআনুল কারীমের ভিতরে মানবাধিকারের জন্য পর্দার বিধান দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের মানবাধিকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল বিধানগুলো স্পষ্ট ভাষায় দিয়ে দিয়েছেন। মানুষের যে মৌলিক 5টি অধিকার রয়েছে, 1 নম্বরে জান হেফাজত করা, 2 নম্বরে মাল হেফাজত করা, 3 নম্বরে মান মর্যাদা হেফাজত করা, 4 নম্বরে বংশ হেফাজত করা, 5 নম্বরে জ্ঞান হেফাজত করা। এই যে 5টি বিধান মানুষের মৌলিক অধিকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়েছেন কি দেন নাই? কোরআনের ভিতরে দিয়েছেন কি দেন নাই? স্পষ্ট ভাষায় দিয়েছেন। এই অধিকার রক্ষা করার জন্য পৃথিবীতে যদি কেউ অশান্তি করে, নিরীহ নির্যাতিত নিষ্পেষিত মানুষের অধিকার রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে অপারেশন দিয়েছেন, ওই অপারেশন, ওই বিধানের নাম হলো জিহাদ। বলেন সুবহানাল্লাহ। এই জিহাদের বিরুদ্ধে কারা কথা বলে? এই জিহাদের বিরুদ্ধে কথা বলে যারা রড চুরি করে। এই জিহাদের বিরুদ্ধে কারা কথা বলে? এই জিহাদের বিরুদ্ধে কথা বলে যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে। এই জিহাদের বিরুদ্ধে কারা কথা বলে? এই জিহাদের বিরুদ্ধে কথা বলে তারাই যারা স্টেজে একরকম বলে আর পিছনে যে আর এক রকম করে। এই জিহাদের বিরুদ্ধে কারা কথা বলে? যারা জানে যে আমি যদি এই কোরআন এবং জিহাদটা মেনে নেই তাহলে আমার জিহাদ থাকবে না, তারাই কথা বলে। কথা বলেন ঠিক কিনা? কিছু পাঁচানো চামচা রয়েছে, তারাই কথা বলে একমাত্র তাদের অধিকার বিস্তার করার জন্য। আবু জেহেলের মতো, আবু লাহাবের মতো, উতবাই সাইবা, ওয়ালিদ বিন মুগিরার মতো জিহাদটা রক্ষা করার জন্য এরা এই জিহাদের নাম দিয়েছেন জঙ্গি। কথা বোঝেন? আসল জঙ্গি তোমরা। জিহাদ কখনো জঙ্গি হতে পারে না। নামাজিকে নামাজি বললে দোষ নাই, রোজাদারকে রোজাদার বললে দোষ নাই, হাজিকে হাজি বললে দোষ নাই, কিন্তু জিহাদিকে মুজাহিদ বললে দোষ। এই জিহাদ করা লাগবে কি লাগবে না? আমার প্রিয় ভাইরা, আপনারা জানেন ফিলিস্তিনে অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করা হয়, কাশ্মীরে অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করা হয়, আফগানিস্তানে যুগ যুগ ধরে মানুষদেরকে হত্যা করা হয়। আপনারা আমার সামনে ভালো করে বুঝবেন, আপনারা আমার পাশে যে কাশ্মীর রয়েছেন, এই কাশ্মীরের ভিতরে অন্যায়ভাবে মানুষদেরকে জুলুম করা হয়, নির্যাতন করা হয়। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে মায়ের সামনে আগুনের কড়াই নিক্ষেপ করা হয়, তেলের কড়াই নিক্ষেপ করা হয়, বাচ্চার সামনে মাকে অপহরণ করা হয়, বাচ্চার সামনে মায়ের পেট ছিঁড়ে ফেলা হয়। এতে মানব অধিকার লঙ্ঘন হয় নাই। কারণ হলো এরা মুসলমান। কারণ কি? কারণ হলো এরা মুসলমান, এই জন্য মানব অধিকার লঙ্ঘন হয় নাই। আমার প্রিয় ভাইয়েরা ভালো করে বুঝবেন, ব্যামিনিয়নে যখন মূর্তি ভাঙা হলো, সারা মিডিয়া তোড়পাড় হয়ে গেল, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, কারণ মূর্তি ভাঙা হয়েছে। একই আফগানিস্তানে যখন আমেরিকার সদস্যরা
একটা বোমা নিক্ষেপ করে প্রাইমারি স্কুলের ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মেরে ফেললো। আপনারা সকলেই জানেন। তাদেরকে লাইন দিয়ে কাতার দিয়ে রেখে দেওয়া হলো। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এই বাচ্চাদেরকে কাতার দিয়ে রেখে দেওয়া হয়েছিল, কিন্তু এতে মানবাধিকার লঙ্ঘন হয় নাই, কারণ এরা হলো মুসলমানের সন্তান। কথা বুঝেন? আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশের ভিতরে যখন অন্যায় ভাবে মানুষ হত্যা করা হয় তখন মিছিল মিটিং করা হয়, আমরাও করি। মিছিল মিটিং করা হয় না? আমরাও করি। কিন্তু বাংলার জমিনে লক্ষ লক্ষ মানুষদেরকে অন্যায় ভাবে একটা রাতের আধারে অন্যায় ভাবে গুলি করে, টিয়ারশেল নিক্ষেপ করে, রাতের আধারে ঘুমন্ত বিবস্ত্র মানুষগুলোর কিভাবে হত্যা করা হয়েছিল আপনারা দেখেছিলেন। এর প্রতিবাদ করতে পারেন নাই, এতে মানবাধিকার লঙ্ঘন হয় নাই। কারণ কি? কারণ হলো এরা মুসলমানের সন্তান। কথা বোঝেন? কোন মিডিয়া কথা বলতে পারি নাই, মিডিয়ার তালা দিয়ে বসেছিল মুখে। কারণ কি? কারণ এরা মুসলমানের সন্তান, এতে কথা বলা যাবে না। কথাগুলো বুঝেন? আমার প্রিয় ভাইয়েরা ভালো করে শুনেন। আপনার আমার জন্য আজ কিন্তু জিহাদ ফরজে আইন হয়ে গিয়েছে। জিহাদ কি হয়েছে? ফরজে আইন। বোঝেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন যে জিহাদটা দিয়েছেন, এই জিহাদটা থাকে ফরজে কিফায়া। ফরজে কিফায়া হলো জানাজার সালাত, যেমন ফরজে কিফায়া কিছু লোক আদায় করে দিলে হয়ে যায়, এটা হলো ফরজে কিফায়া। কিন্তু কতগুলো কারণ যখন পাওয়া যায় তখন আর ফরজে কিফায়া থাকে না, তখন এই জিহাদ ফরজে আইন হয়ে যায়। অস্ত্র নিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা ফরজে আইন হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, এক নম্বর কারণ, যখন মুসলমানের দেশের ভিতরে, মুসলিমদের জমিনের ভিতরে কাফের শক্তি অনুপ্রবেশ করে ঢুকে যায়, তখন ওই এলাকার মানুষদের উপরে জিহাদ ফরজে আইন হয়ে যায়। আমি ফতোয়ার কিতাব থেকে বলছি, ভালো করে শুনেন। এক নম্বর কারণ কি? এক নম্বর কারণ, মুসলিমদের জমিনের ভিতরে যদি কাফেররা অনুপ্রবেশ করে তাহলে জিহাদ ফরজে আইন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর কারণ, যুদ্ধের ময়দানে মুসলমান এবং কাফের শক্তি যখন মুখোমুখি হয়ে যায় তখন আর পালার সুযোগ নেই, তখন জিহাদ ফরজে আইন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর কারণ, যখন কোন মুসলিমদের লিডার, মুসলিমদের নেতা জিহাদের জন্য, সংগ্রামের জন্য ডাক দিয়ে দেয়, তখন জিহাদ ফরজে আইন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 4, যখন মুসলমান নেতাদেরকে কুফফার শক্তি বন্দী করে জেলখানায় ভর্তি করে, ওই জেলখানায় বন্দীদেরকে মুক্তি করার জন্য জিহাদ ফরজে আইন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এ ব্যাপারে সমস্ত আলেম, সমস্ত মুফাসসির, সমস্ত মুজাম্মিল, সমস্ত মুফাসসির, সমস্ত কারি, সমস্ত ইমাম একমত পোষণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আসিফা আন আরাদিল মুসলিমিন, এই কিতাবের 27 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে যে এমন অবস্থা যখন ঘটে যায় তখন মুসলমানদের জন্য জিহাদ ফরজে আইন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে তাইমিয়ার কিতাব, ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, মুসলিম জাতির পার্থিব জানের উপরে যখন নির্যাতন করা হয়, মুসলিম জাতির উপরে যখন নিষ্পেষণ করা হয়, তখন জিহাদ ফরজে আইন হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, আমার দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের ভিতরে 4টি মাযহাব রয়েছে। হানাফি মাযহাবের নেতা বলেছেন, ইমাম আবু হানিফা বলেছেন জিহাদ ফরজে আইন হয়ে যায়। ইমাম মালিক বলেছেন এমন অবস্থায় জিহাদ ফরজে আইন হয়ে যায়। ইমাম শাফি বলেছেন জিহাদ ফরজে আইন হয়ে যায়। ইমাম হাম্বলি বলেছেন জিহাদ ফরজে আইন হয়ে যায়। আপনার আমার ভিতর তো ডিভাইডেড হয়ে গিয়েছে। আজ আমরা পার্থক্য হতে 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 এমন অবস্থা হয়ে গিয়েছে, টুপি ভাগ হয়ে গিয়েছে, পাঞ্জাবি ভাগ হয়ে গিয়েছে, কলার ভাগ হয়ে গিয়েছে, পাগড়ির কালার পর্যন্ত ভাগ হয়ে গিয়েছে। কিন্তু বিশ্বনবী বলেছেন মুসলিমদের একজন মাত্র লিডার থাকবে ঢাল স্বরূপ, আল ইমামুল জুন্নাহ। মুসলমানরা যেমন ঢাল ব্যবহার করে লড়াই করে, তেমনি ভাবে একক ইমামের নেতৃত্বে মুসলমানদের পক্ষে কাফেরদের বিপক্ষে তারা লড়াই করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ।
আর বিশ্বনবী বলেছেন, যখন একজন খলিফা থাকতে দ্বিতীয় কোন খলিফা গজায়, তখন দ্বিতীয় খলিফাকে কতল করে দাও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মুসলমানদের একক ইমামকে নেতৃত্বকে চুরি করে খ্রিস্টানেরা এক কবের নেতৃত্ব মেনে মুসলমানদের ভিতরে পার্থক্য করেছে। মুজাদ্দিদিয়া, আলপেসানিয়া হাজারো ফেরকায় ডিভাইডেড করেছে। কথা বলেন ঠিক কিনা? টুপি পর্যন্ত ভাগ করে ফেলেছে, পাঞ্জাবির কলার পর্যন্ত ভাগ করে ফেলেছে, মুসলমানদের পাগড়ির কালার পর্যন্ত ভাগ করে ফেলেছে। সম্মানিত ভাইরা, আবার আমাদেরকে একজন ইমামের নেতৃত্ব মানতে হবে। আর যদি একজন ইমামের নেতৃত্ব আমরা মানতে পারি, বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ, 3.5 লক্ষ মসজিদে 3.5 লক্ষ ইমাম আছে না নাই? 3.5 লক্ষ মসজিদে 3.5 লক্ষ ইমাম আছে না নাই? 3.5 লক্ষ মসজিদের 3.5 লক্ষ ইমাম, 3.5 লক্ষ মুয়াজ্জিন, 3.5 লক্ষ মসজিদের মুসল্লি, লক্ষ লক্ষ মুসল্লি, লক্ষ লক্ষ মাদ্রাসা ছাত্র কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে নাস্তিক মুরতাদ বঙ্গোপসাগরে পালানোর সুযোগ পাবে না। সম্মানিত ভাইরা, আপনাকে আমাকে অবশ্যই লড়াইয়ের ময়দানে নামতে হবে। আর বসে থাকলে হবে না, সময় চলে এসেছে। আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে লড়াইয়ের জন্য, মুরতাদ এবং কাফের যারা রয়েছেন তাদেরকে প্রতিহত করার জন্য। সম্মানিত ভাইরা, তাই আসুন আপনাকে আমাকে এখান থেকে শিক্ষা নিতে হবে। শিক্ষা নিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হবে। ঠিক যেমনি ভাবে লড়াই করেছিল বদরের ময়দানে, ঠিক যেমনি ভাবে লড়াই করেছিল উহুদের ময়দানে, ঠিক যেমনি ভাবে লড়াই করেছে খন্দকের ময়দানে, তেমনি ভাবে আপনাকে আমাকে লড়াই করতে হবে। কারা কারা রাজি আছো? মুসলমান দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদের আলো, দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, অবশ্যই আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। কাফেররা কিন্তু বসে নাই। কাফেররা মুসলমান ধ্বংস করার জন্য যত পায়তারা, সকল পায়তারা করছে কি করছে না? তারা কিন্তু বসে নাই। তারা ঠিকই তাদের পায়তারা করার জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু আপনি আমি এখনো বুঝতে পারছি না ইসলামটা কোথায় গিয়েছে। আপনি আমি বুঝতে পারছি না। সম্মানিত ভাইরা, আপনাকে আমাকে লড়াই করতে হবে ইসলামের পক্ষে, কাফেরদের বিপক্ষে। কিন্তু আপনি আমি এখন প্রশ্ন করি যে, আপনি আমি এখনো পর্যন্ত প্রশ্ন করি, এখন বর্তমান কার সাথে লড়াই করব? বলি কি বলি না? বলি কি বলি না? যে কার বিরুদ্ধে লড়াই করব? এখনো পর্যন্ত আপনারা পাচ্ছেন না। এখনো পাচ্ছেন না কার বিরুদ্ধে লড়াই করবেন। দেখেন এই কারণগুলো মেলে কিনা, এই কারণগুলো পাওয়া যায় কিনা দেখেন। আমার প্রিয় ভাইরা, বাংলার জমিনে যারা রয়েছেন কাফের আর মুরতাদ, শুধুমাত্র এই কারণগুলো নয়, এই কারণের সাথে লক্ষ লক্ষ কারণ একত্রিত করে কাফের মুরতাদ হয়ে গিয়েছে। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করা ফরজ আইন হয়ে গিয়েছে। আর এক জানোয়ার কুলাঙ্গার, অবৈধ মায়ের অবৈধ সন্তান, এই কুলাঙ্গারের বাচ্চা বলেছে যে আলেমদেরকে বুড়িগঙ্গায় চুবানো হবে। বলেছে না? বলেন নাউজুবিল্লাহ। কুলাঙ্গারের বাচ্চা, ওই কুলাঙ্গার যদি আমার সামনে আসতো, কুলাঙ্গারের এক দৌড় মেরে ওর বাংলার জমিন থেকে দূর করে দিতাম। কুলাঙ্গারের এত বড় সাহস কোথায় পেয়েছে যে আলেমদেরকে বুড়িগঙ্গায় চুবাবে? বর্তমানে একদল নাস্তিক আর মুরতাদ বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলল, বিশ্ব নবীকে গালিগালাজ করলো। এই বিশ্ব নবীকে গালিগালাজ করার কারণে ইমানদারেরা ঘরে বসে থাকতে পারে নাই। ইমানদাররা রাস্তায় বের হলো। রাস্তায় বের হওয়ার কারণে ইমানদারদের উপরে কুফফার শক্তিদের 5টা গোলাম, কিছু 5টা গোলাম রয়েছে না নাই? 5টা গোলাম, কিছু পুলিশ বাহিনী আছে না নাই? কিছু পুলিশ বাহিনী আছে না নাই? সাবধান করে দিয়ে, এই দিন দিন নয়, আরো দিন আছে। কথা বলেন ঠিক কিনা? এই দিনকে টেনে নিয়ে যাবো সেই দিনের কাছে। তোমরা যতই মনে করছো আজ মনে হয় দিন পেয়েছি, ইমানদারদেরকে মারছো, এমন একটা সময় আসবে কুলাঙ্গারের বাচ্চারা সাবধান হয়ে যাও। টিয়ারশেল নিক্ষেপ করো মুসলমানদের বিরুদ্ধে।
টিয়ারশেল নিক্ষেপ করো, কুলাঙ্গারের বাচ্চাই কোটা কুলাঙ্গার। প্রকৃত যদি মায়ের জন্ম হতো, প্রকৃত বাপের জন্ম যদি কোটা হতো, ইমানদারদেরকে টিয়ারশেল নিক্ষেপ করতে পারত না। এরা জারজ সন্তান, যারা দেখবেন আলেমদের বিরুদ্ধে কটু কথা বলে। বাংলাদেশের ভিতরে আপনারা দেখেছেন কিছুদিন আগে মূর্তি নিয়ে কথা বলা হয়েছিল। মূর্তি কি জায়েজ আছে ইসলামে? মূর্তি তৈরি করা কার কাজ? মূর্তি তৈরি করা কার কাজ? মূর্তি তৈরি করা শয়তানের কাজ, কোন মুসলমানের কাজ হতে পারে? মূর্তি যারা তৈরি করে তারা মুসলমান না কাফের? মূর্তি যারা তৈরি করে তারা মুসলমান না কাফের? এই কাফেরের বিরুদ্ধে লড়াই করতে হবে মুসলমান। জীবন যতক্ষণ আছে ততক্ষণ এই কাফেরের বিরুদ্ধে লড়াই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মূর্তি তৈরি করা হয়েছে, মূর্তির বিরুদ্ধে আলেমরা ফতোয়া দিয়েছে মূর্তি নিষিদ্ধ করা হোক। আর এক জানোয়ার কুলাঙ্গার, অবৈধ মায়ের অবৈধ সন্তান, এই কুলাঙ্গারের বাচ্চা বলেছে যে আলেমদেরকে বুড়িগঙ্গায় চুবানো হবে। বলেছে না? বলেন নাউজুবিল্লাহ। কুলাঙ্গারের বাচ্চা, ওই কুলাঙ্গার যদি আমার সামনে আসতো, কুলাঙ্গারের এক চড় মেরে ওর বাংলার জমিন থেকে দূর করে দিতাম। কুলাঙ্গারের এত বড় সাহস কোথায় পেয়েছে যে আলেমদেরকে বুড়িগঙ্গায় চুবাবে? কুলাঙ্গারের বাচ্চা। আবু লাহাবের কথা আল্লাহ তাআলা বলেছেন কি বলেন নাই? আমার প্রিয় ভাইরা, ওয়ালিদ বিন মুগীরা নাঙ্গা তরবারি নিয়ে ছুটে চলে যাচ্ছে বিশ্বনবীকে হত্যা করবে। ওয়ালিদ বিন মুগীরা নাঙ্গা তরবারি নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে বিশ্বনবীকে হত্যা করবে। ওয়ালিদ বিন মুগীরার এক বন্ধু বলল, ও ওয়ালিদ বিন মুগীরা, তুমি কোথায় যাচ্ছ নাঙ্গা তরবারি নিয়ে? ওয়ালিদ বিন মুগীরা বলল, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দ্বিখণ্ডিত করে দিব, দুনিয়া থেকে শেষ করে দিব, এর জন্য চলে যাচ্ছি। কারণটা কি? ওয়ালিদ বিন মুগীরা বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে বলেছে জারজ, এজন্য আমি তাকে শেষ করে দিব। ওয়ালিদ বিন মুগীরার বন্ধু বলল, ও ওয়ালিদ, তুমি তার কাছে যেও না, তুমি আগে তোমার মার কাছে যাও। কারণ আজ পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলেন নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কথাগুলো বলেছে সব সত্য কথা বলেছে। তাই তুমি তোমার মার কাছে যাও, তোমার মা সবচেয়ে ভালো জানে তুমি সত্য সন্তান কি জারজ সন্তান। ওয়ালিদ বিন মুগীরা তার মার কাছে চলে আসলো। মার কাছে চলে আসার পরে মার হাতটি ধরে কাবার গ্লাসে নিয়ে গিয়ে বলল, মা সত্য কথা বলো, আমার বাপের পরিচয় কি? ওয়ালিদ বিন মুগীরার মা বলেছিল, বাবা, এই মক্কার জমিনে কেউ যদি তোমাকে জারজ বলে তুমি বিশ্বাস করবে না, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি বলে তুমি জারজ, তাহলে তুমি জারজ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছে, উতুল্লিম বাদা জালিকা জানিম। আজ পর্যন্ত বাংলার জমিনে যারা আলেমদেরকে গালিগালাজ করে, আলেমদেরকে কটু কথা বলে, তারা কখনো পিতৃ পরিচয় প্রাপ্ত সন্তান হতে পারে না। এরা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তানেরা দেখবেন টিভির সামনে বসে লম্বা লম্বা লেকচার দেয়, টিভির বাইরে এরা আসতে পারে না। দেখবেন শাহরিয়ার কবির, মুরগি চোর, মুরগি চোর শাহরিয়ার কবির টিভির সামনে বসে শাহরিয়ার কবির এই মুরগি চোর লম্বা লম্বা কথা বলে। আর তোর এত বড় সাহস পাবলিক পেলেছে। মনে করে আমার একটা মাহফিলে যদি ওকে ছেড়ে দেওয়া হয়। আলু ভর্তা দেখেছেন আপনারা? আলু ভর্তা দেখেছেন? আলু ভর্তা তো কিছু না কিছু পাওয়া যায়, ওই শাহরিয়ার কবির মুরগি চোর তাও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, নাস্তিক আর মুরতাদদের জন্য এই বাংলার জমিন নয়, এই বাংলার জমিন একমাত্র আলেমদের জন্য। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিন যদি তোমাদেরকে ভালো না লাগে, আলেমদেরকে যদি তোমাদেরকে ভালো না লাগে, কোরআন যদি তোমাদেরকে ভালো না লাগে, তাহলে তোমরা এই বাংলার জমিন ছেড়ে চলে যাও, দাদা বাবুর দেশে চলে যাও, নরেন্দ্র মোদীর দেশে চলে যাও। আরে আপনারা কাফের খুঁজে পান না, কার বিরুদ্ধে লড়াই করবেন খুঁজে পান নাই। বাংলার জমিনে বড় হয় মা দুর্গা গজে চলেছে, ফসলে উন্নতি হয়েছে। এই কথা যে বলে সে কি মুসলমান? কথা কয় না মুসলমান, সে কি মুসলমান? যে বলে মা দুর্গা গজে চলেছে, ফসলে উন্নতি হয়েছে, এ কখনো মুসলমান হতে পারে না। টাটকা
কাফের আর মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই কাফেরকে মস্তক থেকে নামাতে হবে। কাফেরকে আর মস্তকে থাকতে দেওয়া যাবে না। কাফেরকে মস্তক থেকে নামানোর জন্য যদি আবার জীবনের প্রয়োজন হয়, জীবন দিতে হবে। আপনার আমার রক্ত যতক্ষণ আছে ততক্ষণ এই কাফেরকে প্রতিহত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আপনারা কাফের খুঁজে পান না, আমি তো অবাক হয়ে যাই। আমি কিন্তু তাদেরকে কাফের বলছি না, আমি তাদেরকে কাফের বলছি না যারা সালাত আদায় করতে পারে না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সালাত আদায় করে না, তাদেরকে কাফের বলছি না। তারা তো কাফের নয়, তারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সালাত আদায় করছে না। কিন্তু যারা সালাত আদায় করে না, আরো সালাতের বিরোধিতা করে, তারা তো একটা কাফের। কাফের কি না? আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় মূর্তিকে হারাম করা হয়েছে। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 57-58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন, ওয়া তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর কসম, তোমরা চলে যাও, আমি তোমাদের মূর্তিগুলো নিয়ে কৌশল করব। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যখন তারা চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সকল ছোট ছোট মূর্তিগুলো ভেঙে ফেললো। বড় মূর্তির ঘাড়ে কুরআন রেখে দিল। জানেন আপনারা, এই মূর্তি ভাঙা আমাদের কাজ, মূর্তি গড়া আমাদের কাজ নয়। কথা বলেন ঠিক কিনা? মূর্তি কখনো কোনো ইমানদার গড়তে পারে না, পাহারা দিতে পারে না। মূর্তি ভাঙা হলো ইমানদারের কাজ। আল্লাহ বলেছেন মূর্তি ভাঙার কথা। আজ যারা বাংলার জমিনে মূর্তি নির্মাণ করে, এরা কখনো ইমানদার হতে পারে না, এরা টাটকা কাফের আর মুনাফিক। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে আসেন, এমনি ভাবে মদ, জুয়া, জেনা, ব্যভিচারী কে হারাম করেছেন? মদ হারাম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা মায়েদার ভিতরে স্পষ্ট ভাষায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, এগুলা সব কার কাজ? এগুলা সব শয়তানের কাজ। আর এখন আল্লাহ কোরআনে বলেছেন মদ কি? মদ কি? হারাম। আর যারা লাইসেন্স দিয়ে, মদের দোকানের লাইসেন্স দিয়ে মদ বিক্রয় করা হালাল করেছে, এরা কাফের না মুসলমান? কাফের না মুসলমান? যদি মুসলমান দাবি করে তাহলে এরা মুরতাদ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে যখন বললেন আদমকে সিজদা করার কথা, ইবলিস কিন্তু সিজদা করেন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও ভুল করেছিল, ইবলিসও ভুল করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছিল নিষিদ্ধ ফল খেয়ে। যেই বুঝতে পারলো যে ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ মাফ করে দিলেন। আর ইবলিস ভুল করলেন, বললেন আনা খায়রুম মিনকুম, আমি তো আদমের চাইতে উত্তম সৃষ্টি, আমি কেন তার কাছে নত হব? সে তো আমার কাছে নত হবে। বলেন না উযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, ইবলিস বললেন আমি তো নূরের তৈরি, আমাকে জানালে উপরের দিকে ওঠে, আর মাটি তো উপরের দিকে ছাড়লে নিচে নেমে যায়, অতএব আমি তাকে সিজদা করতে পারবো না, সে আমাকে সিজদা করবে। কার ফতোয়া? মিস্টার ইবলিস, কার ফতোয়া? সর্বপ্রথম আল্লাহর আইনের বিরোধিতা করেছিল কে? কয়টা আইনে? কয়টা? একটা হুকুম অমান্য করলো এবং তার বিরুদ্ধে আইন তৈরি করলো। কথা বুঝেন? আল্লাহর বিরোধী আইন করলো, এক নম্বরে আল্লাহর কথা মানে নাই, দ্বিতীয়ত আবার আইন তৈরি করলো। এই আইন তৈরি করার কারণে ইবলিস কি মুসলমান না কাফের? ইবলিস কি মুসলিম না কাফের? কয়টা আইন অমান্য করার কারণে?
ইবলিস যদি একটা আইন অমান্য করার কারণে কাফের হয়ে যায়, বাংলার জমিনে যারা অসংখ্য আইনকে অমান্য করে আবার আইন তৈরি করে, এরা মুসলমান না কাফের? স্পষ্ট ভাষায় বলেন, এরা মুসলমান না কাফের? তারপরে আসেন আমার প্রিয় ভাইরা, সংবিধানের ৭ ক স্পষ্ট ভাষায় বলা হয়েছে সকল ক্ষমতার মালিক হলো জনগণ। বলেন না আউযুবিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন সূরা মূল ৬৭ নম্বর সূরা ১ নম্বর আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কে বলেছেন? সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক আল্লাহ। যে বলল সকল ক্ষমতার মালিক জনগণ, সে কাফের না মুসলমান? সে কাফের না মুসলমান? এই কাফেরের বিরুদ্ধে লড়াই করা লাগবে কি লাগবে না? এই কাফেরের বিরুদ্ধে লড়াই করতে হবে আমার প্রিয় ভাইরা। এরপরে আসেন, সুদকে হারাম করেছেন কে? সুদকে হারাম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা ২ নম্বর সূরা ২৭৫ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুদ হলো হারাম আর ব্যবসা হলো হালাল। বাংলার জমিনে এখন যারা বিভিন্ন রকমের ব্যাংকের লাইসেন্স দিয়ে, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, পূবালী ব্যাংক, বিভিন্ন রকমের গ্রামীণ ব্যাংক, এরকম বিভিন্ন রকমের ব্যাংকের লাইসেন্স দিয়ে সুদকে যারা হালাল করলো, এরা টাটকা মুনাফিক না মুসলমান না কাফের? মুসলমান না কাফের? স্পষ্ট ভাষায় বলেন, মুসলমান না কাফের? এই কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহকে দেখা। সম্মানিত ভাইরা, শুধুমাত্র এতটুকুই নয়, এরপরে আসেন পর্দার বিধান কে দিয়েছেন? পর্দার বিধান কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত, ওয়াকুরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বললেন ইমানদার মুমিন নারীদেরকে বললেন তোমরা জাহেলিয়াতের মহিলাদের মতো বাইরে বের হও না, তোমরা স্বগৃহে অবস্থান করো। কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের নারীদেরকে বলে দিলেন। বর্তমানে দেখবেন সংসদের ভিতরে আইন পাস করা হয়েছে, বর্তমান সংসদের আইন পাস করা হয়েছে কোন পর্দার ব্যাপারে জোর জবরদস্তি করা যাবে না। করা হয়েছে কি হয় নাই? আল্লাহর আইনকে বাদ দিয়ে, আল্লাহর আইনটাকে বাদ দিয়ে নতুন করে আইন তৈরি করলো। এরা মুসলমান না কাফের? এরা হলো টাটকা কাফের আর মুনাফিক। এরা আবার দেখবেন সালাত আদায় করে, এরা আবার হজ করে, এরা আবার যাকাত দেয়। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন জিনা ব্যভিচারের বিধান কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 32 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারের কাছেও যেও না। কে বলেছে? আর এরা দেখবেন এখানে পতিতালয় আছে, এই জেলায় আছে, আছে হালাল পতিতালয় আছে, যশোরে আছে না জানেন আপনারা? 200 টাকা দিলে পতিতালয় আছে না নাই? এটা হারাম করেছেন কে? জেনা হারাম করেছেন কে? আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা লাইসেন্স করে পতিতালয়ের লাইসেন্স দেয়, এরা মুসলমানদের কাফের। কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য কারা কারা প্রস্তুত? দুহাত উঁচু করে আল্লাহকে দেখা। আমার প্রিয় ভাইরা, এই কাফেরদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে। কাফেরদের পক্ষে স্লোগান দিলে হবে না। যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে কাফের থাকবে, ততক্ষণ পর্যন্ত ইমানদার বসে থাকতে পারে না। আপনি কিসের ইমানদার? ইমানদার বলে দাবি করেন,
ইমানদার বলে দাবি করেন আর আপনার সামনে কাফের ঘুরে বেড়াচ্ছে আল্লাহর কোরআন। এই কোরআনটা আল্লাহ দিয়েছেন বিধান করে রাষ্ট্র কায়েম করার জন্য, আর সেই বিধানটা আপনার সামনে বাদ দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কোরআনটাকে বাদ দিয়ে ডাস্টবিনে নিক্ষেপ করে আপনার সামনে আহারে কত রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছে আর আপনি আমি বসে রয়েছে। আমরা ইমানদার। লড়াই করা লাগবে কি লাগবে না? লড়াই করা লাগবে কি লাগবে না? অবশ্যই আপনাকে আমাকে লড়াই করতে হবে আমার প্রিয় ভাইরা। চোরের হাত কাটার বিধান কে দিয়েছে? চোরের হাত কাটার বিধান কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে স্পষ্ট ভাষায় বলেন, 5 নম্বর সূরা 38 নম্বর আয়াত, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চোর এবং চোরনি, মহিলা এবং পুরুষ চোর, তাদের হাত কেটে দাও। কে বলেছে? আর এখন চোরের বিধান নিজেরা তৈরি করেছেন কি করেন নাই? করেছেন কি করেন নাই? যারা করেছেন এরা কি ক্লিয়ার? আমি কিন্তু এটা ক্লিয়ার করার জন্য বারবার বলছি, এটা বুঝতে হবে, কাফের এবং মুসলিম চিনতে হবে। তেমনি ভাবে আমার প্রিয় ভাইরা এরপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আপনি মনে করতে পারেন তারা তো জুমার সালাত আদায় করে, তারা তো হজ করে, তারা তো যাকাত দেয়, তাহলে তারা কিসের ইমানদার? কিন্তু আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কোরআনুল কারীমে 9 নম্বর সূরা সূরা তাওবার ভিতরে 65-66 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট ভাষায় বলে দিলেন, ওরা যতই ওজর পেশ করুক না কেন, লা তা'তাদিরু ক্বাদ কাফারতু বাদা ঈমানিকুম, তারা যতই বলুক না কেন যে আমরা ভুল করে ফেলেছি, আমরা অযথা এমনিতেই এই কথাগুলো বলছিলাম, এমনিতেই এই কাজগুলো করেছিলাম, ভুল হয়েছে, যতই বলুক না কেন এরা ঈমান আনার পরে কাফের হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাদা ঈমানিকুম, তারা ঈমান আনার পরে কাফের হয়ে গিয়েছে। ক্বাদ কাফারতু, স্পষ্ট ভাষায় তারা কাফের হয়ে গিয়েছে। অতএব এই কাফেরদের বিরুদ্ধে আপনাকে আমাকে সজাগ হতে হবে, লড়াই করতে হবে, জিহাদ করতে হবে, আপনাকে আমাকে লড়াইয়ের ময়দানে নামতে হবে। আর লড়াইয়ের ময়দানে নামার জন্য প্রস্তুতির প্রয়োজন আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবীর যখন ওফাত হয়ে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফার অবস্থায় বসলেন, এমন সময় কিছু লোক যাকাত দিতে অস্বীকার করলো। কিছু লোক যখন যাকাত দিতে অস্বীকার করলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু বকর, তারা তো নামাজ পড়ে, তারা তো হজ করে, তারা তো যাকাত দেয়, তাহলে তাদের বিরুদ্ধে আপনি কিভাবে যুদ্ধ করবেন? আবু বকর বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা নামাজ এবং যাকাত অস্বীকার করবে, নামাজ মানবে, যাকাত মানবে না, আমি তাদের বিরুদ্ধে লড়াই করব। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করলেন। কথা বোঝেন? কথা বোঝেন? আল্লাহর একটা আইন অস্বীকার করার কারণে কাফের হয়ে গিয়েছে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা কে দিলেন? আমিরুল মুমিনিন ও আবু বকর ইবনুল খাত্তাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। আবু বকর ওমরকে বললেন, ওমর, যদি ওরা সালাত আর যাকাত যদি আলাদা করে ফেলে তাহলে আমি তার বিরুদ্ধে লড়াই করব। কথা ক্লিয়ার ভাবে বুঝতে হবে আমার প্রিয় ভাইরা। আপনি মনে করতে পারেন তারা চোরের হাত কাটার বিধান পরিবর্তন করেছে, যাকাতের বিধান পরিবর্তন করেছে, হজের বিধান পরিবর্তন করেছে, তাই হয়েছেটা কি? তারা তো নামাজ পড়ে, তারা তো হজ করে, তারা তো যাকাত দেয়, সব তো করে, এরা তো ঈমানদার। একথা বলি কি বলি না? কিন্তু এরা কি ঈমানদার? এদের বিরুদ্ধে লড়াই করা ফরজ আইন হয়ে গিয়েছে কি যায় নাই? ফরজে আইন হয়েছে কি হয় নাই? এটা হাদিসের ভিতরে, হাদিসটা রয়েছেন বুখারীর ভিতরে 6924, সহিহ মুসলিমের, তিরমিজি শরীফের 2607 নম্বর হাদিস, আবু দাউদের 1558 নম্বর হাদিস, নাসাঈ 3051 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 239 নম্বর হাদিস। পরিষ্কার হয়ে গেল আমার প্রিয় ভাইরা, ওরা যতই হজ করুক, যতই যাকাত দিক, ভোটের সময় যতই লম্বা টুপি করুক, ওরা ঈমানদার। ভোটের সময় পট্টি বাঁধে, দেখেছেন? ভোটের সময় কি বাঁধে? পট্টি বাঁধে, আপনার আমার মতো ঈমানদারদেরকে ধোঁকা দেওয়ার জন্য। সম্মানিত ভাইরা, আর একটু ক্লিয়ার হতে হবে আপনাকে আমাকে।
এই জিহাদ আর ইবাদত না থাকার কারণে কাফেরের বাচ্চারা, কুফফারের বাচ্চারা আপনার আমার মাথার উপরে বসে রয়েছে। এই জিহাদ আর ইবাদত যদি থাকতো তারা কখনো আপনার সাথে পারতো না। জিহাদ আর ইবাদতটাকে নষ্ট করে দিয়েছে কারা জানেন? খেলাফতের যুগটা নষ্ট করেছে এই গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র। আজ গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র এটা নিয়ে কখনো খেলাফত কায়েম করা সম্ভব না। এর জন্য জিহাদ করতে হবে। কি করতে হবে? জিহাদ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিশ্বনবী, আল্লাহর রাসূল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা হালাল করেছেন সেটা যারা হালাল মনে করে না, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা হারাম করেছেন সেটা যারা হারাম মনে করে না, এরা নিতান্তই কাফের। আল্লাহ বলেছেন এর বিরুদ্ধে লড়াই করো। সূরা তাওবা 9 নম্বর সূরা 29 নম্বর আয়াত। ভালো করে দেখে নিন। এরপর আসেন আমার প্রিয় ভাইরা, আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে লড়াইয়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়া আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। তোমরা লড়াইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করো। প্রস্তুতি গ্রহণ করার মানে কি? হাদিসের ভিতরে এসেছেন, সহিহ মুসলিম 5055, তিরমিজি শরীফের 3083, আবু দাউদের 2516, মুসনাদ আহমদের 17432 হাদিসের ভিতরে এসেছে, আনা আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি। প্রস্তুতি হলো নিক্ষেপ করা, প্রস্তুতি হলো নিক্ষেপ করা, প্রস্তুতি হলো নিক্ষেপ করা। তৎকালীন সময় বিশ্বনবী নিক্ষেপ করেছিল তীরন্দাজ তীর। আর এখন AK-47 9mm আছে না নাই? পারমাণবিক বোমা আছে না নাই? এই পারমাণবিক বোমা AK-47 একটা প্রশিক্ষণ দেওয়া প্রতিটা মুসলমানের জন্য সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। জিহাদের জন্য এটা প্রয়োজন আছে না নাই? আজ মুসলমানের সন্তানরা কেন AK-47 থেকে ভয় পাবে, কেন 9mm থেকে ভয় পাবে? এটাই তো মুসলমানের জন্য, কাফেরদেরকে ধ্বংস করার জন্য এটা প্রয়োজন আছে না নাই? এই লড়াই যদি আপনারা আমি করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন কি? দিবেন কি? দিবেন কি? আরো চিল্লায় বলেন, দিবেন কি? আমরা চাই জান্নাত, আমরা দুনিয়া চাই না। আল্লাহ বলে দিয়েছেন সূরা তাওবা 9 নম্বর সূরা 114 নম্বর আয়াত, স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, জান্নাতের বিনিময়ে আমি কিনে নিয়েছি, তোমাদের জান আর মালের বিনিময়ে কিনে দেব কি? তোমাদের জান এবং মালের বিনিময় আমি দেব জান্নাত। কে বলেছেন? এই জান্নাতের জন্য প্রস্তুত আছেন আপনারা? জানও দিতে হবে, মালও দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য আমার মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি। বিশ্ব নবীর কাছে একজন মা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট একটা বাচ্চা দিলেন বিশ্ব নবীর কাছে। বিশ্ব নবীর কাছে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাটি জিহাদের ময়দানে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, ও মা, তোমার এই বাচ্চা তো তীর নিক্ষেপ করতে পারবে না, ঘোড়া চড়তে পারবে না, কাফেরদের সাথে লড়াই করতে পারবে না, এই বাচ্চাটি নিয়ে কি হবে? আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী বলার পরে মা বললেন, আমার সন্তান যে কটা ছিল সব জিহাদের ময়দানে দিয়ে দিয়েছে, সব শাহাদাত বরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আবার বললেন, আমার স্বামী শাহাদাত বরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তীর নিক্ষেপ করতে পারবে না, এটা আমি জানি। ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান তীর নিক্ষেপ করতে পারবে না, এটা আমি জানি। কিন্তু রাসূলের যখন ডান দিক থেকে তীর আসবে, আমার সন্তানটা ডান দিকে ধরবেন। রাসূলের গায়ে যখন বাম দিক থেকে তীর আসবে, তখন আমার সন্তানটা বাম দিকে ধরবেন। রাসূলের গায়ে যখন পিছন থেকে তীর আসবে, তখন আমার সন্তানটা পিছনে ধরবেন। আমার প্রিয় ভাইরা, আমার আম্মা জান বললেন, রাসূলকে যখন তীর নিক্ষেপ করবে সামনে থেকে, তখন আমার সন্তানটা সামনের দিকে ধরবেন। বলেন সুবহানাল্লাহ। আমার সন্তান ছটপট করতে করতে মারা যাবে, বিনিময়ে আল্লাহর রাসূল বেঁচে থাকবে, এটাই আমার চাওয়া পাওয়া। বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা ইসলামের জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন কি রাখেন নাই? সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। মায়েদেরকে জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ, মাত্র 4টি কাজ করতে হবে। সালাত আদায় করতে হবে, পর্দার ভিতরে থাকতে হবে, স্বামীর খেদমত করতে হবে, আরেকটি কি? রোজা, নামাজ, রোজা, স্বামীর খেদমত আর পর্দা,
এটা যদি কোনো আম্মা জানেরা করতে পারে, তার জন্য জান্নাত দিবেন কে? জান্নাত দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন। তা আসেন আমার প্রিয় ভাইরা, মুসলিম শব্দের অর্থ কি বলেন তো আপনারা? মুসলিম শব্দের অর্থ কি? কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, অর্থাৎ আল্লাহ যেভাবে জীবন চালাবে সেইভাবে চলতে হবে। কথা বোঝেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কোন ইলাহা নাই, ইল্লাল্লাহ একমাত্র। কোন গাজা বাবা নাই, কোন খাজা বাবা নাই, কোন খাজা নেই, কোন গাজা নাই, একমাত্র আমার আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? কোন তাগুতের আইন আমরা মানি না, একমাত্র কার আইন ছাড়া? বলেন তো সরকারের আইন মানা কি? সরকারের আইন মানা কি? সরকারের আইন মানা কি? কথা কয় না মুসলমান? ফরজ, কিন্তু কোরআন দিয়ে যেই সরকার চলে, যেই রাষ্ট্র চলে, সেই রাষ্ট্রের আইন মানা ফরজ। কথা বোঝেন? আর কোরআন বাদ দিয়ে মানব রচিত বাই দা পিপুল, ফর দা পিপুল, অফ দা পিপুল দ্বারা যে রাষ্ট্র চলে, সেই রাষ্ট্রের আইন মানা ফরজ নয়, বরং ওই রাষ্ট্রের সাথে লড়াই করা, যুদ্ধ করা প্রতিটা মুসলমানের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার আপনার জমিনে যে রাষ্ট্র রয়েছে তাগুতি রাষ্ট্র, কুফফার রাষ্ট্র, এই তাগুতি রাষ্ট্রকে তছনছ করার জন্য জীবন যাবে, জীবন যাবে, সংসার যাবে, বিবি যাবে, তারপরেও আপনি আমি প্রস্তুত আছি না? নাই। কাফেরকে জানিয়ে দিতে যায় উদত্ত আহ্বানে যে আল্লাহ রাব্বুল আলামিন এই কণ্ঠ দান করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জীবন দিব। কথা বলেন ঠিক কিনা? তোমরা যতই মনে করো না, কোনো জেল দিয়ে জুলুম দিয়ে আমাদেরকে দমাবা কখনোই সম্ভব নয়। জেল দিয়ে জুলুম দিয়ে ইমানদারদেরকে দমানো যায় না। ইমানদাররা ভয় করে কাকে? ইমানদাররা তাগুতকে ভয় করে না। তুমি জুলুম করে কয়জন আলেমদেরকে জেলখানায় ঢোকাবা? কয়জন আলেমকে জেলখানায় ঢোকাবা? লক্ষ লক্ষ শত শত আলেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন কি দিচ্ছেন না? দিচ্ছেন কি দিচ্ছেন না? আপনার আমার মতো 100-200 আলেম জেলখানায় যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বেশি আলেম বাংলায় দিবে। কথা বলেন। তুমি পালানোর চেষ্টা করো, তোমার পালানোর জায়গা বেশি দূরে নাই। সময় চলে এসেছে, বাংলার মুসলমানেরা খেপে গিয়েছে। বাংলার মুসলমানরা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। তোমার মতো নাস্তিক মুরতাদকে লড়াই করে এই বাংলার জমিন থেকে দূর করে ভারতে, দিল্লিতে পাঠাবে। কথা বলেন ঠিক? তুমি মামা বাবু যায়, তুমি দাদার বাড়িতে যেয়ে আনন্দ করো, দাদার বাড়ি যেয়ে ফুর্তি করো, বাংলার জমিনে ফুর্তি করো না। এই বাংলার জমিন তোমার জন্য নয়, কোন নাস্তিক মুরতাদের জন্য এই বাংলার জমিন নয়, কোন কুফফারের জন্য এই বাংলার জমিন নয়। এই বাংলার জমিন একমাত্র ইমানদারদের জন্য। কথা বলেন। আমার বাড়ি সাতক্ষীরা হওয়ার কারণে নিজের চোখে আমি দেখেছি আমার সামনে আমার ভাইকে শাহাদাত বরণ করতে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে যখন ফাঁসির অর্ডার দিয়েছিল, আমার সাতক্ষীরার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে গিয়েছিল, লক্ষ লক্ষ মানুষ মিছিল করেছিল এই জালিম শাহীর বিরুদ্ধে। মিছিল করার কারণে আমার সামনে আমার ভাইকে গুলি করে কাফেরের বাচ্চারা শাহাদাত বরণ করিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইকে আমার সামনে শাহাদাত বরণ করিয়েছে, নিজের চোখের সামনে দেখেছি। আমার প্রিয় ভাইরা, চোখের সামনে দেখা আর শোনা কখনো এক হয় না। কারণ কি? তারা গিয়েছিল একজন আল্লামাকে বাঁচানোর জন্য, তারা গিয়েছিল কোরআনের পাখিকে রক্ষা করার জন্য, তারা গিয়েছিল কাফেরের বিরুদ্ধাচরণ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এর জন্য তার কি মৃত্যুদণ্ড আইন হয়? তুমি যে এই লক্ষ লক্ষ মানুষকে মেরে দিলে, তুমি আজ লক্ষ লক্ষ বাংলার জমিনে ইমানদারকে মেরে দিয়েছো, তোমার কি ফাঁসির অর্ডার হয় নাই? তোমার কি আইন বাস্তবায়ন হয় নাই? তুমি কোথায় পালাবো? তোমার জায়গা খোঁজো। বাংলার জমিনে মুসলমানেরা আরেকবার দেখাই দিবে ইসলামের জন্য জীবন দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা পারি, আমরা পারি। আল্লামা সাইদি সাহেবকে যখন মৃত্যুদণ্ড কার্যকরের জন্য আদেশ দিয়েছিল, বাংলার জমিনে অসংখ্য ইমানদার শাহাদাত বরণ করেছিল। কথা বলেন ঠিক কিনা? করেছিল না? এটা ইসলামের ভূমি, ভালো করে বুঝতে হবে। সম্মানিত ভাইরা, আবার ওই জেলখানা থেকে বের করার জন্য, জেলখানায় কোরআনের পাখিকে আমরা আর দেখতে চাই না।
অসংখ্য কোরআনের পাখিদেরকে জেলখানায় আটকে রাখা হয়েছে। আমরা আর দেখতে চাই না, আমরা ওই খাসা ভেঙে বের করে নিয়ে আসবো। রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? দু হাত উঁচু করে আল্লাহকে দেখা। ইসলামের শত্রুরা, ইসলামের দুশমনরা জালিম শাহী, তুমি ভালো করে দেখো, আজ এখানে ইমানদারদের ইমানটা তরতাজা হয়ে গিয়েছে তোমার বিরুদ্ধে। তুমি এখান থেকে তওবা করে ফিরে আসো, না হলে তোমার অবস্থা ফিরাউন, হামান, কারুনের চাইতে খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের নাম যেমন কেউ রাখে না, আবু লাহাবের নাম কেউ রাখে না। রাখে কেউ? আবু জেহেল, আবু লাহাবের নাম কেউ রাখে না। আমার প্রিয় ভাইরা, তেমনি ভাবে তোমার নামও একদিন বাংলার মুসলমান রাখবে না, রাখবে না, রাখবে না। তোমার নাম শুনলে থুতু নিক্ষেপ করবে। তোমরা তো একটা ধর্ম বানিয়ে নিয়েছো, একটা ধর্ম বানিয়েছে না এরা। ধর্মের নাম হলো মুজিববাদ। ধর্মের নাম কি? ধর্মের নাম হলো মুজিববাদ। এদের ধর্মের খোদা হলো মুজিবর। কথা বোঝেন? আমি ভয় করি না। আমি যখন বাড়ি থেকে বের হই, আমার আম্মা স্পষ্ট ভাবে বলে দেয়, কোরআনের কথাগুলো স্পষ্ট ভাবে বলবা, জালিমের বিরুদ্ধে কথা বলবা। জালিমের বিরুদ্ধে কথা বলার জন্য যদি আমার সন্তান আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, আমি আলহামদুলিল্লাহ খুশি। বলেন সুবহানাল্লাহ। এদের ধর্মের নাম কি? ক্লিয়ার হন, এদের ধর্মের নাম কি? এদের ধর্মের নাম হলো মুজিববাদ। এদের ধর্মের খোদা হলো শেখ মুজিবর। এদের ধর্মের কলিমা হলো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কথা বোঝেন? আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আমাদের ধর্মের নাম মুজিববাদ নয়। তোমাদের ধর্মের নাম মুজিববাদ। আমাদের ধর্মের একমাত্র রব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা তোমাদের কথা মানি না, তোমাদের কথা অনুসরণ করি না। মূর্তি পূজা আমরা মানি না, মূর্তি পূজা আমরা অনুসরণ করি না। তুমি যতই চেষ্টা করো না কেন, এই মূর্তি পূজা আমাদের দিয়ে করাতে পারবা না। একটু সময় মুসলমানেরা, যদি আজ হুঙ্কার না দাও, বাংলার জমিনে মনে মনে মূর্তি পূজা করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই মূর্তি পূজা রুখতে হবে, কুলাঙ্গারদেরকে ধ্বংস করতে হবে। মুজিববাদ একটা ধর্ম গঠন করেছো, আরাম পাও না। না, বাংলার জমিনে যদি ইসলাম পছন্দ না হয়, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। মুসলমানরা তোমাদেরকে শাহিদ করবে, সে সময় আসছে। তোমাদেরকে শাসিত করবে, সে সময় আসছে। গলায় শিকল পরিয়ে জুতা নিক্ষেপ করবে, সে সময় আসছে। তোমরা প্রস্তুতি হও, প্রস্তুতি হও। তোমাদের পতনের সময় চলে এসেছে, তোমাদের পতনের ঘন্টা বেজে গিয়েছে। আর বেশি দিন তোমরা লাফালাফি করতে পারবা না। সংসদের ভিতরে বসে লাফালাফি করো, একটু নিচে নেমে আসো। এতই যখন তোমাদের সাহস, তোমরা কেন পারো না প্রশাসন বাদে আমাদের সাথে আসতে? মাত্র 2 মিনিট, মাত্র 2 মিনিট সময় দেবো। কুলাঙ্গারের বাচ্চারা, যেই কুলাঙ্গাররা বলে আমাদের বিরুদ্ধে স্লোগান দেয় সকাল বিকাল, আর নাস্তা কর, কয় কি কয় না? সকাল বিকাল শিবির ধর, শিবির ধরে নাস্তা কর, কয় কি কয় না? বলে কি বলে না? আরে কুলাঙ্গারের বাচ্চা, মাত্র 2 মিনিট সময় দিলাম তো। তোরা যদি পারিস প্রশাসন রেখে আয়। তোদের কত বড় সাহস, মুখের পর্দা আমি দেখবো। কুলাঙ্গারের বাচ্চা। ছাত্র শিবিরের সভাপতি তো বলেছে, সে ছাত্র লীগদের দমন করতে মাত্র 2 মিনিট লাগে আমার। ছাত্র লীগের কিছু কুলাঙ্গার রয়েছে, মা বোনদেরকে ধর্ষণ করে। দেখবেন এরা যখন ধর্ষণ করে, সেঞ্চুরি করে, তখন আবার এদের যে রব রয়েছে, এদের যে নেতা রয়েছে, এ আবার এদেরকে পুরস্কার দেয়। কি ধর্ম দেখছেন? দেখছেন আপনারা? মুসলমানেরা, আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে একটা কথা বলি, আর ঘুমিয়ে থাকলে হবে না, আর ঘুমিয়ে থাকলে হবে না। একটা একটা করে মুসলিম নেতাদেরকে সব ফাঁসির কাস্টে ঝোলালো, আর ঘুমিয়ে থাকলে হবে? আর ঘুমিয়ে থাকলে হবে না। এখনই আপনাকে আমাকে থেকে উঠতে হবে, ময়দানে নামতে হবে। কাফেররা লেজ গুড়ানোর সময় পাবে না।
আর যদি আপনি আমি ঘুমিয়ে থাকি, একদিন দেখা যাবে আপনার আমার ঘরের থাকার মতন পজিশন আর নাই। মা বোনদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, দেখবেন এদের তো অবৈধ সম্পর্ক ভারতের সাথে। এদের অবৈধ সম্পর্ক কার সাথে? এদের অবৈধ সম্পর্ক ভারতের সাথে। গোপনে গোপনে কি করে আমরা জানি না, ভারত যা বলে এরা তাই শোনে। আরে সিটি কর্পোরেশন নির্বাচনে সর্বপ্রথম বাংলার জমিনে ইতিহাস হয়ে থাকবে, ছোট ভাই বড় ভাইকে খুন করেছে। আজ আমার প্রিয় ভাইরা আবারও বলতে চাই, আমি আবারও বলছি, ভালো করে শুনেন, চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলার জমিনটা ইতিহাস হয়ে থাকবে। বাংলার জমির ইতিহাস হয়ে গিয়েছে, তোমরাই দেখিয়ে দিয়েছো ইতিহাসটা। ছোট ভাই বড় ভাইকে খুন করেছে। কোলাঙ্গারের বাচ্চারা তোমরা সাবধান হয়ে যাও। এই কোলাঙ্গাররা ইতিহাস করে দিয়ে দিয়েছে যে এদের কাছে ইসলামের চাইতে এদের দল বড়, এদের কাছে ইসলামের চাইতে এদের দল বড়, এদের কাছে মায়ের চেয়ে ভাইয়ের চেয়ে বোনের চেয়ে এদের দল বড়। কথা বলেন ঠিক কিনা? নিজের ছোট ভাই কিভাবে বড় ভাইয়ের গায়ে গুলি করে, অবাক করা কাণ্ড। একমাত্র ঈমান আনার কারণে, একমাত্র ঈমান আনার কারণে কাফেরকে ধ্বংস করা যায়। কাফের যদি সে আমার নিজের ভাই হয়, সে আমার নিজের বাপ হয়, তাকে ধ্বংস করা যায়। তেমনি ভাবে এই কুফফারের বাচ্চারা এমন ঈমান এসেছে, এরা এমন ঈমান এনেছে যে নিজের ভাইকে গুলি করে দিয়েছে। কথা বুঝেন? এরা এমন ঈমান এনেছে। আমি তো বলি আওয়ামী লীগের যারা কর্মী রয়েছে, প্রশাসন যারা রয়েছে, এরা পাক্কা ঈমানদার। এরা কি? এরা পাক্কা ঈমানদার। কেমন ঈমানদার? এরা যখন সংসদে ওঠে তখন এরা মুখি নিয়ে মিথ্যে কথা বলা শপথ করে। কথা বোঝেন? আর এদের যারা গোলামি করে চামচা, এরাও এরকম মুখে শপথ করে মিথ্যা কথা বলবো। এখন উঠে তো মিথ্যা কথা বলবেই। মিথ্যা কথা না বললে মুনাফিক হয়ে যাবে। কথা বোঝেন? মিথ্যা কথা না বললে এদের রবের কাছে এরা মুনাফিক হয়ে যাবে। এজন্য এরা পাক্কা ঈমানদার। কথা বোঝেন? কুলাঙ্গারের বাচ্চাদেরকে সোজা করে ফেলবো ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইরা, তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা মুজাহিদ হন, নিজেদের শরীরকে গঠন করেন, ব্যায়াম করেন। যুদ্ধ করা লাগবে, সে সময় সামনে আসছে। ব্যায়াম করতে হবে, রাজি আছি মুসলমান? লড়াইয়ের জন্য ব্যায়াম করতে হবে, রাজি আছি মুসলমান? প্রস্তুতি করতে হবে। যার বয়স বেশি হয়ে গেছে সেও ব্যায়াম করবে। যে ছোট ছোট বাচ্চারা মাসুম ভাইরা রয়েছে, আমি তাদেরকে বলবো, ভাইরা আমার, সকালে উঠবেন, ব্যায়াম করবেন, সন্ধ্যায় ব্যায়াম করবেন। কাফেরদের সাথে লড়াই করা লাগবে কি লাগবে না? এর জন্য বডিটা, স্ট্রাকচারটা সম্পূর্ণ গঠন করতে হবে। আমি মনে করি আমার কাছে কুত্তার বাচ্চা তোরা 100 আয় আমার কাছে, আমি একাই ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদের সাথে আল্লাহ আছে না নাই? ঈমানদারদের সাথে আল্লাহ আছে না নাই? তোদের সাথে রয়েছে শয়তান, আমাদের সাথে আছে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যার সাথে রয়েছেন তার কোনো পরাজয় আসতে পারে না। বিজয় আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। তোদেরকে আমরা দেখে নেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আর এক জানোয়ার কুলাঙ্গার, অবৈধ মায়ের অবৈধ সন্তান, এই কুলাঙ্গারের বাচ্চা বলেছে যে আলেমদেরকে বুড়িগঙ্গায় চুবানো হবে। বলেছে না? বলেন নাউজুবিল্লাহ। কুলাঙ্গারের বাচ্চা, ওই কুলাঙ্গার যদি আমার সামনে আসতো, কুলাঙ্গারের এক দৌড় মেরে ওর বাংলার জমিন থেকে দূর করে দিতাম। কুলাঙ্গারের এত বড় সাহস কোথায় পেয়েছে যে আলেমদেরকে বুড়িগঙ্গায় চুবাবে? বর্তমানে একদল নাস্তিক আর মুরতাদ বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বললো, বিশ্ব নবীকে গালিগালাজ করলো। এই বিশ্ব নবীকে গালিগালাজ করার কারণে ঈমানদারেরা ঘরে বসে থাকতে পারে নাই। ঈমানদাররা রাস্তায় বের হলো। রাস্তায় বের হওয়ার কারণে ঈমানদারদের উপরে কুফফার শক্তিদের 5-8 গোলাম, কিছু 5-8 গোলাম রয়েছে না নাই? 5-8 গোলাম, কিছু পুলিশ বাহিনী আছে না নাই? কিছু পুলিশ বাহিনী আছে না নাই? সাবধান করে দিয়ে এই দিন নয়, আরো দিন আছে। কথা বলেন ঠিক কিনা? এই দিনকে টেনে নিয়ে যাবো সেই দিনের কাছে। তোমরা যতই মনে করছো আজ মনে হয় দিন পেয়েছি, ঈমানদারদেরকে মারছো, এমন একটা সময় আসবে কুলাঙ্গারের বাচ্চারা সাবধান হয়ে যাও। টিয়ারশেল নিক্ষেপ করো মুসলমানদের বিরুদ্ধে।
টিয়ার সেল নিক্ষেপ করো, কুলাঙ্গারের বাচ্চা, এটা কুলাঙ্গার। প্রকৃত যদি মায়ের জন্ম হতো, প্রকৃত বাপের জন্ম যদি এটা হতো, ইমানদারদেরকে টিয়ার সেল নিক্ষেপ করতে পারতো না। এরা যারা সন্তান, যারা দেখবেন আলেমদের বিরুদ্ধে কটু কথা বলে। বাংলাদেশের ভিতরে আপনারা দেখেছেন কিছুদিন আগে মূর্তি নিয়ে কথা বলা হয়েছিল। মূর্তি কি জায়েজ আছে ইসলামে? মূর্তি তৈরি করা কার কাজ? মূর্তি তৈরি করা কার কাজ? মূর্তি তৈরি করা শয়তানের কাজ, করা মুসলমানের কাজ হতে পারে? মূর্তি যারা তৈরি করে তারা মুসলমান না কাফের? মূর্তি যারা তৈরি করে তারা মুসলমান না কাফের? এই কাফেরের বিরুদ্ধে লড়াই করতে হবে মুসলমান। জীবন যতক্ষণ আছে ততক্ষণ এই কাফেরের বিরুদ্ধে লড়াই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মূর্তি তৈরি করা হয়েছে, মূর্তির বিরুদ্ধে আলেমরা ফতোয়া দিয়েছে মূর্তি নিষিদ্ধ করা হোক। আর এক জানোয়ার কুলাঙ্গার, অবৈধ মায়ের অবৈধ সন্তান, এই কুলাঙ্গারের বাচ্চা বলেছে যে আলেমদেরকে বুড়িগঙ্গায় চুবানো হবে। বলেছে না? বলেন নাউজুবিল্লাহ। কুলাঙ্গারের বাচ্চা, ওই কুলাঙ্গার যদি আমার সামনে আসতো, কুলাঙ্গারের এক চড় মেরে ওর বাংলার জমিন থেকে দূর করে দিতাম। কুলাঙ্গারের এত বড় সাহস কোথায় পেয়েছে যে আলেমদেরকে বুড়িগঙ্গায় চুবাবে? কুলাঙ্গারের বাচ্চা। আবু লাহাবের কথা আল্লাহ তাআলা বলেছেন কি বলেন নাই? আমার প্রিয় ভাইরা, ওয়ালিদ বিন মুগীরা নাঙ্গা তরবারি নিয়ে ছুটে চলে যাচ্ছে বিশ্বনবীকে হত্যা করবে। ওয়ালিদ বিন মুগীরা নাঙ্গা তরবারি নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে বিশ্বনবীকে হত্যা করবে। ওয়ালিদ বিন মুগীরার এক বন্ধু বলল, ও ওয়ালিদ বিন মুগীরা, তুমি কোথায় যাচ্ছ নাঙ্গা তরবারি নিয়ে? ওয়ালিদ বিন মুগীরা বলল, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দ্বিখণ্ডিত করে দিব, দুনিয়া থেকে শেষ করে দিব, এর জন্য চলে যাচ্ছি। কারণটা কি? ওয়ালিদ বিন মুগীরা বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে বলেছে জারজ, এজন্য আমি তাকে শেষ করে দিব। ওয়ালিদ বিন মুগীরার বন্ধু বলল, ও ওয়ালিদ, তুমি তার কাছে যেও না, তুমি আগে তোমার মার কাছে যাও। কারণ আজও পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলেন নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কথাগুলো বলেছে সব সত্য কথা বলেছে। তাই তুমি তোমার মার কাছে যাও, তোমার মা সবচেয়ে ভালো জানে তুমি সত্য সন্তান কি জারজ সন্তান। ওয়ালিদ বিন মুগীরা তার মার কাছে চলে আসলো। মার কাছে চলে আসার পরে মার হাতটি ধরে কাবার গ্লাসে নিয়ে গিয়ে বলল, মা সত্য কথা বলো, আমার বাপের পরিচয় কি? ওয়ালিদ বিন মুগীরার মা বলেছিল, বাবা, এই মক্কার জমিনে কেউ যদি তোমাকে জারজ বলে তুমি বিশ্বাস করবে না, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি বলে তুমি জারজ, তাহলে তুমি জারজ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছে, উতুল্লিম বাদা জালিকা জানিম। আজ পর্যন্ত বাংলার জমিনে যারা আলেমদেরকে গালিগালাজ করে, আলেমদেরকে কটু কথা বলে, তারা কখনো পিতৃ পরিচয় প্রাপ্ত সন্তান হতে পারে না। এরা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তান। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তানেরা দেখবেন টিভির সামনে বসে লম্বা লম্বা লেকচার দেয়, টিভির বাইরে এরা আসতে পারে না। দেখবেন শাহরিয়ার কবির, মুরগি চোর শাহরিয়ার কবির টিভির সামনে বসে, শাহরিয়ার কবির এই মুরগি চোর লম্বা লম্বা কথা বলে। আর তোর এত বড় সাহস পাবলিক ফেলেছে। মনে করে আমার একটা মাহফিলে যদি ওকে ছেড়ে দেওয়া হয়। আলু ভর্তা দেখেছেন আপনারা? আলু ভর্তা দেখেছেন? আলু ভর্তা তো কিছু না কিছু পাওয়া যায়, ওই শাহরিয়ার কবির মুরগি চোর তাও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, নাস্তিক আর মুরতাদদের জন্য এই বাংলার জমিন নয়, এই বাংলার জমিন একমাত্র আলেমদের জন্য। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিন যদি তোমাদেরকে ভালো না লাগে, আলেমদেরকে যদি তোমাদেরকে ভালো না লাগে, কোরআন যদি তোমাদেরকে ভালো না লাগে, তাহলে তোমরা এই বাংলার জমিন ছেড়ে চলে যাও, দাদা বাবুর দেশে চলে যাও, নরেন্দ্র মোদীর দেশে চলে যাও। আরে আপনারা কাফের খুঁজে পান না, কার বিরুদ্ধে লড়াই করবেন খুঁজে পান না। বাংলার জমিনে বলা হয় মা দুর্গা গজে চলেছে, ফসলে উন্নতি হয়েছে। এই কথা যে বলে সে কি মুসলমান? কথা কয় না মুসলমান, সে কি মুসলমান? যে বলে মা দুর্গা গজে চলেছে, ফসলে উন্নতি হয়েছে, এ কখনো মুসলমান হতে পারে না। টাটকা কাফের আর মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই কাফেরকে মস্তক থেকে নামাতে
কাফেরকে আর মসনদে থাকতে দেওয়া যাবে না। কাফেরকে মসনদ থেকে নামানোর জন্য যদি আবার জীবনের প্রয়োজন হয়, জীবন দিতে হবে। আপনার আমার রক্ত যতক্ষণ আছে ততক্ষণ এই কাফেরকে প্রতিহত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আপনারা কাফের খুঁজে পান না, আমি তো অবাক হয়ে যাই। আমি কিন্তু তাদেরকে কাফের বলছি না, আমি তাদেরকে কাফের বলছি না যারা সালাত আদায় করতে পারে না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সালাত আদায় করে না, তাদেরকে কাফের বলছি না। তারা তো কাফের নয়, তারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সালাত আদায় করছে না। কিন্তু যারা সালাত আদায় করে না, আরো সালাতের বিরোধিতা করে, তারা একটা কাফের। কাফের কি না? আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় মূর্তিকে হারাম করা হয়েছে। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 57-58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন, ওয়া তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর কসম, তোমরা চলে যাও, আমি তোমাদের মূর্তিগুলো নিয়ে কৌশল করব। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যখন তারা চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সকল ছোট ছোট মূর্তিগুলো ভেঙে ফেললো। বড় মূর্তির ঘাড়ে কুরআন রেখে দিল। জানেন আপনারা, এই মূর্তি ভাঙা আমাদের কাজ, মূর্তি গড়া আমাদের কাজ নয়। কথা বলেন ঠিক কিনা? মূর্তি কখনো কোনো ইমানদার গড়তে পারে না, পাহারা দিতে পারে না। মূর্তি ভাঙা হলো ইমানদারের কাজ। আল্লাহ বলেছেন মূর্তি ভাঙার কথা। আজ যারা বাংলার জমিনে মূর্তি নির্মাণ করে, এরা কখনো ইমানদার হতে পারে না, এরা টাটকা কাফের আর মুনাফিক। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে আসেন, এমনি ভাবে মদ, জুয়া, জেনা, ব্যভিচারী কে হারাম করেছেন? মদ হারাম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা মায়েদার ভিতরে স্পষ্ট ভাষায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া এগুলা সব কার কাজ? এগুলা সব শয়তানের কাজ। আর এখন আল্লাহ কোরআনে বলেছেন মদ কি? মদ কি? হারাম। আর যারা লাইসেন্স দিয়ে, মদের দোকানের লাইসেন্স দিয়ে মদ বিক্রয় করা হালাল করেছে, এরা কাফের না মুসলমান? কাফের না মুসলমান? যদি মুসলমান দাবি করে তাহলে এরা মুরতাদ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে যখন বললেন আদমকে সিজদা করার কথা, ইবলিস কিন্তু সিজদা করেন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও ভুল করেছিল, ইবলিসও ভুল করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছিল নিষিদ্ধ ফল খেয়ে। যেই বুঝতে পারলো যে ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ মাফ করে দিলেন। আর ইবলিস ভুল করলেন, বললেন আনা খায়রুম মিনকুম, আমি তো আদমের চাইতে উত্তম সৃষ্টি, আমি কেন তার কাছে নত হব? সে তো আমার কাছে নত হবে। বলেন না উযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, ইবলিস বললেন আমি তো নূরের তৈরি, আমাকে জ্বালালে উপরের দিকে ওঠে, আর মাটি তো উপরের দিকে ছাড়লে নিচে নেমে যায়, অতএব আমি তাকে সিজদা করতে পারবো না, সে আমাকে সিজদা করবে। কার ফতোয়া? মিস্টার ইবলিস, কার ফতোয়া? সর্বপ্রথম আল্লাহর আইনের বিরোধিতা করেছিল কে? কয়টা আইনে? কয়টা? একটা হুকুম অমান্য করলো এবং তার বিরুদ্ধে আইন তৈরি করলো। কথা বোঝেন? আল্লাহর বিরোধী আইন করলো, এক নম্বরে আল্লাহর কথা মানে নাই, দ্বিতীয়ত আবার আইন তৈরি করলো। এই আইন তৈরি করার কারণে ইবলিস কি মুসলমান না কাফের? ইবলিস কি মুসলিম না কাফের? কয়টা আইন অমান্য করার কারণে?
ইবলিস যদি একটা আইন অমান্য করার কারণে কাফের হয়ে যায়, বাংলার জমিনে যারা অসংখ্য আইনকে অমান্য করে আবার আইন তৈরি করে, এরা মুসলমান না কাফের? স্পষ্ট ভাষায় বলেন, এরা মুসলমান না কাফের? তারপরে আসেন আমার প্রিয় ভাইরা, সংবিধানের ৭ ক স্পষ্ট ভাষায় বলা হয়েছে সকল ক্ষমতার মালিক হলো জনগণ। বলেন না আউযুবিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন সূরা মূল ৬৭ নম্বর সূরা ১ নম্বর আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কে বলেছেন? সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক আল্লাহ। যে বলল সকল ক্ষমতার মালিক জনগণ, সে কাফের না মুসলমান? সে কাফের না মুসলমান? এই কাফেরের বিরুদ্ধে লড়াই করা লাগবে কি লাগবে না? এই কাফেরের বিরুদ্ধে লড়াই করতে হবে আমার প্রিয় ভাইরা। এরপরে আসেন, সুদকে হারাম করেছেন কে? সুদকে হারাম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা ২ নম্বর সূরা ২৭৫ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুদ হলো হারাম আর ব্যবসা হলো হালাল। বাংলার জমিনে এখন যারা বিভিন্ন রকমের ব্যাংকের লাইসেন্স দিয়ে, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, পূবালী ব্যাংক, বিভিন্ন রকমের গ্রামীণ ব্যাংক, এরকম বিভিন্ন রকমের ব্যাংকের লাইসেন্স দিয়ে সুদকে যারা হালাল করলো, এরা টাটকা মুনাফিক না মুসলমান না কাফের? মুসলমান না কাফের? স্পষ্ট ভাষায় বলেন মুসলমান না কাফের? এই কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহকে দেখা। সম্মানিত ভাইরা, শুধুমাত্র এতটুকুই নয়, এরপরে আসেন পর্দার বিধান কে দিয়েছেন? পর্দার বিধান কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত, ওয়াকুরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বললেন ইমানদার মুমিন নারীদেরকে বললেন তোমরা জাহেলিয়াতের মহিলাদের মতো বাইরে বের হও না, তোমরা স্বগৃহে অবস্থান করো। কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের নারীদেরকে বলে দিলেন। বর্তমানে দেখবেন সংসদের ভিতরে আইন পাশ করা হয়েছে, বর্তমান সংসদের আইন পাশ করা হয়েছে কোন পর্দার ব্যাপারে জোর জবরদস্তি করা যাবে না। করা হয়েছে কি হয় নাই? আল্লাহর আইনকে বাদ দিয়ে, আল্লাহর আইনটাকে বাদ দিয়ে নতুন করে আইন তৈরি করলো। এরা মুসলমান না কাফের? এরা হলো টাটকা কাফের আর মুনাফিক। এরা আবার দেখবেন সালাত আদায় করে, এরা আবার হজ করে, এরা আবার যাকাত দেয়। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন জিনা ব্যভিচারের বিধান কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 32 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারের কাছেও যেও না। কে বলেছে? আর এরা দেখবেন এখানে পতিতালয় আছে, এই জেলায় আছে, আছে হালাল পতিতালয় আছে। যশোরে আছে না জানেন আপনারা? 200 টাকা দিলে পতিতালয় আছে না নাই? এটা হারাম করেছেন কে? জেনা হারাম করেছেন কে? আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা লাইসেন্স করে পতিতালয়ের লাইসেন্স দেয়, এরা মুসলমানদের কাফের। কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য কারা কারা প্রস্তুত? দুহাত উঁচু করে আল্লাহকে দেখা। আমার প্রিয় ভাইরা, এই কাফেরদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে। কাফেরদের পক্ষে স্লোগান দিলে হবে না। যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে কাফের থাকবে, ততক্ষণ পর্যন্ত ইমানদার বসে থাকতে পারে না। আপনি কিসের ইমানদার? ইমানদার বলে দাবি করেন,
ইমানদার বলে দাবি করেন আর আপনার সামনে কাফের ঘুরে বেড়াচ্ছে আল্লাহর কোরআন। এই কোরআনটা আল্লাহ দিয়েছেন বিধান করে রাষ্ট্র কায়েম করার জন্য, আর সেই বিধানটা আপনার সামনে বাদ দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কোরআনটাকে বাদ দিয়ে ডাস্টবিনে নিক্ষেপ করে আপনার সামনে আহারে কত রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছে, আর আপনি আমি বসে রয়েছি। আমরা ইমানদার। লড়াই করা লাগবে কি লাগবে না? লড়াই করা লাগবে কি লাগবে না? অবশ্যই আপনাকে আমাকে লড়াই করতে হবে। আমার প্রিয় ভাইরা, চোরের হাত কাটার বিধান কে দিয়েছে? চোরের হাত কাটার বিধান কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে স্পষ্ট ভাষায় বলেন, 5 নম্বর সূরা 38 নম্বর আয়াত, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চোর এবং চোরনি, মহিলা এবং পুরুষ চোর, তাদেরকে হাত কেটে দাও। কে বলেছে? আর এখন চোরের বিধান নিজেরা তৈরি করেছেন কি করেন নাই? করেছেন কি করেন নাই? যারা করেছেন এরা কি ক্লিয়ার? আমি কিন্তু এটা ক্লিয়ার করার জন্য বারবার বলছি, এটা বুঝতে হবে। কাফের এবং মুসলিম চিনতে হবে। তেমনি ভাবে আমার প্রিয় ভাইরা এরপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আপনি মনে করতে পারেন তারা তো জুমার সালাত আদায় করে, তারা তো হজ করে, তারা তো যাকাত দেয়, তাহলে তারা কিসের ইমানদার? কিন্তু আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কোরআনুল কারীমে 9 নম্বর সূরা তাওবার ভিতরে 65-66 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট ভাষায় বলে দিলেন, ওরা যতই ওজর পেশ করুক না কেন, লা তা'তাযিরু ক্বাদ কাফারতু বা'দা ঈমানিকুম, তারা যতই বলুক না কেন যে আমরা ভুল করে ফেলেছি, আমরা অযথা এমনিতেই এই কথাগুলো বলছিলাম, এমনিতেই এই কাজগুলো করেছিলাম, ভুল হয়েছে, যতই বলুক না কেন এরা ঈমান আনার পরে কাফের হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বা'দা ঈমানিকুম, তারা ঈমান আনার পরে কাফের হয়ে গিয়েছে। ক্বাদ কাফারতু, স্পষ্ট ভাষায় তারা কাফের হয়ে গিয়েছে। অতএব এই কাফেরদের বিরুদ্ধে আপনাকে আমাকে সজাগ হতে হবে, লড়াই করতে হবে, জিহাদ করতে হবে। আপনাকে আমাকে লড়াইয়ের ময়দানে নামতে হবে। আর লড়াইয়ের ময়দানে নামার জন্য প্রস্তুতির প্রয়োজন আছে না নাই? আমার বাড়ি সাতক্ষীরা হওয়ার কারণে নিজে চোখে আমি দেখেছি আমার সামনে আমার ভাইকে শাহাদাত বরণ করতে আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেবকে যখন ফাঁসির অর্ডার দিয়েছিল, আমার সাতক্ষীরার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে গিয়েছিল, লক্ষ লক্ষ মানুষ মিছিল করেছিল এই জালিম শাহীর বিরুদ্ধে। মিছিল করার কারণে আমার সামনে আমার ভাইকে গুলি করে কাফেরের বাচ্চারা শাহাদাত বরণ করিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইকে আমার সামনে শাহাদাত বরণ করিয়েছে, নিজের চোখের সামনে দেখেছি। আমার প্রিয় ভাইরা, চোখের সামনে দেখা আর শোনা কখনো এক হয় না। কারণ কি? তারা গিয়েছিল একজন আল্লামাকে বাঁচানোর জন্য, তারা গিয়েছিল কোরআনের পাখিকে রক্ষা করার জন্য, তারা গিয়েছিল কাফেরের বিরুদ্ধাচরণ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এর জন্য তার কি মৃত্যুদণ্ড আইন হয়? তুমি যে এই লক্ষ লক্ষ মানুষকে মেরে দিলে, তুমি আজ লক্ষ লক্ষ বাংলার জমিনে ইমানদারকে মেরে দিয়েছো, তোমার কি ফাঁসির অর্ডার হয় নাই? তোমার কি আইন বাস্তবায়ন হয় নাই? তুমি কোথায় পালাবো? তোমার জায়গা খুঁজো। বাংলার জমিনে মুসলমানেরা আরেকবার দেখাই দিবে ইসলামের জন্য জীবন দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা পারি, আমরা পারি। আল্লামা সাইদী সাহেবকে যখন মৃত্যুদণ্ড কার্যকরের জন্য আদেশ দিয়েছিল, বাংলার জমিনে অসংখ্য ইমানদার শাহাদাত বরণ করেছিল। কথা বলেন ঠিক কিনা? করেছিল না? এটা ইসলামের ভূমি, ভালো করে বুঝতে হবে। সম্মানিত ভাইরা, আবার ওই জেলখানা থেকে বের করার জন্য জেলখানায় কোরআনের পাখিকে আমরা আর দেখতে চাই না। অসংখ্য কোরআনের পাখিদেরকে জেলখানায় আটকে রাখা হয়েছে, আমরা আর দেখতে চাই না। আমরা ওই খাসা ভেঙে বের করে নিয়ে আসবো। রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। ইসলামের শত্রুরা, ইসলামের দুশমনরা, জালিম শাহী
তুমি ভালো করে দেখো, আজ এখানে ইমানদারদের ইমানটা তরতাজা হয়ে গিয়েছে তোমার বিরুদ্ধে। তুমি এখান থেকে তওবা করে ফিরে আসো, না হলে তোমার অবস্থা ফিরাউন, হামান, কারুনের চাইতে খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের নাম যেমন কেউ রাখে না, আবু লাহাবের নাম কেউ রাখে না। রাখে কেউ? আবু জেহেল, আবু লাহাবের নাম কেউ রাখে না। আমার প্রিয় ভাইরা, তেমনি ভাবে তোমার নামও একদিন বাংলার মুসলমান রাখবে না, রাখবে না, রাখবে না। তোমার নাম শুনলে থুতু নিক্ষেপ করবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবীর যখন ওফাত হয়ে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফার অবস্থায় বসলেন, এমন সময় কিছু লোক যাকাত দিতে অস্বীকার করলো। কিছু লোক যখন যাকাত দিতে অস্বীকার করলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু বকর, তারা তো নামাজ পড়ে, তারা তো হজ করে, তারা তো যাকাত দেয়, তাহলে তাদের বিরুদ্ধে আপনি কিভাবে যুদ্ধ করবেন? আবু বকর বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা নামাজ এবং যাকাত অস্বীকার করবে, নামাজ মানবে, যাকাত মানবে না, আমি তাদের বিরুদ্ধে লড়াই করব। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করলেন। কথা বোঝেন? কথা বোঝেন? আল্লাহর একটা আইন অস্বীকার করার কারণে কাফের হয়ে গেছে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা কে দিলেন? আমিরুল মুমিনিন ও আবু বকর ইবনুল খাত্তাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। আবু বকর ওমরকে বললেন, ওমর, যদি ওরা সালাত আর যাকাত যদি আলাদা করে ফেলে, তাহলে আমি তার বিরুদ্ধে লড়াই করব। কথা ক্লিয়ার ভাবে বুঝতে হবে আমার প্রিয় ভাইরা। আপনি মনে করতে পারেন তারা চোরের হাত কাটার বিধান পরিবর্তন করেছে, যাকাতের বিধান পরিবর্তন করেছে, হজের বিধান পরিবর্তন করেছে, তাই হয়েছেটা কি? তারা তো নামাজ পড়ে, তারা তো হজ করে, তারা তো যাকাত দেয়, সব তো করে, এটা তো ইমানদার। একথা বলি কি বলি না? কিন্তু এরা কি ইমানদার? এদের বিরুদ্ধে লড়াই করা ফরজ যে আইন হয়ে গিয়েছে কি যায় নাই? ফরজে আইন হয়েছে কি হয় নাই? এটা হাদিসের ভিতরে, হাদিসটা রয়েছে বুখারীর ভিতরে 6924, সহিহ মুসলিমের, তিরমিজি শরীফের 2607 নম্বর হাদিস, আবু দাউদের 1558 নম্বর হাদিস, নাসাঈর 3051 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 239 নম্বর হাদিস। পরিষ্কার হয়ে গেল আমার প্রিয় ভাইরা, ওরা যতই হজ করুক, যতই যাকাত দিক, ভোটের সময় যতই লম্বা টুপি করুক, ওরা ইমানদার। ভোটের সময় পট্টি বাঁধে, দেখেছেন? ভোটের সময় কি বাঁধে? পট্টি বাঁধে, আপনার আমার মতো ইমানদারদেরকে ধোঁকা দেওয়ার জন্য। সম্মানিত ভাইরা, আর একটু ক্লিয়ার হতে হবে আপনাকে আমাকে। এই জিহাদ আর ইবাদত না থাকার কারণে কাফেরের বাচ্চারা, কুফফারের বাচ্চারা আপনার আমার মাথার উপরে বসে রয়েছে। এই জিহাদ আর ইবাদত যদি থাকতো, তারা কখনো আপনার সাথে পারতো না। জিহাদ আর ইবাদতটাকে নষ্ট করে দিয়েছে কারা জানেন? খেলাফতের যুগটা নষ্ট করেছে এই গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র। আজ গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, এটা নিয়ে কখনো খেলাফত কায়েম করা সম্ভব না। এর জন্য জিহাদ করতে হবে। কি করতে হবে? জিহাদ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিশ্বনবী, আল্লাহর রাসূল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা হালাল করেছেন সেটা যারা হালাল মনে করে না, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা হারাম করেছেন সেটা যারা হারাম মনে করে না, এরা নিতান্তই কাফের। আল্লাহ বলেছেন এর বিরুদ্ধে লড়াই করো। সূরা তাওবা 9 নম্বর সূরা 29 নম্বর আয়াত। ভালো করে দেখে নিন। এরপর আসেন আমার প্রিয় ভাইরা, আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে লড়াইয়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়া আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। তোমরা লড়াইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করো। প্রস্তুতি গ্রহণ করার মানে কি? হাদিসের ভিতরে এসেছে, সহিহ মুসলিম 5055, তিরমিজি শরীফের 3083, আবু দাউদের 2516, মুসনাদে আহমদের 17432 হাদিসের ভিতরে এসেছে, আনা আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি। প্রস্তুতি হলো নিক্ষেপ করা, প্রস্তুতি হলো নিক্ষেপ করা, প্রস্তুতি হলো নিক্ষেপ করা। তৎকালীন সময় বিশ্বনবী নিক্ষেপ করেছিল তীরন্দাজ তীর। আর এখন AK-47 9mm আছে না নাই?
পারমাণবিক বোমা আছে না নাই? এই পারমাণবিক বোমা AK-47 এটা প্রশিক্ষণ দেওয়া প্রতিটা মুসলমানের জন্য সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। জিহাদের জন্য এটা প্রয়োজন আছে না নাই? আজ মুসলমানের সন্তানরা কেন AK-47 থেকে ভয় পাবে, কেন 9mm থেকে ভয় পাবে? এটাই তো মুসলমানের জন্য, কাফেরদেরকে ধ্বংস করার জন্য এটা প্রয়োজন আছে না নাই? এই লড়াই যদি আপনারা আমি করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন কি? দিবেন কি? দিবেন কি? আরো চিল্লায় বলেন দিবেন কি? আমরা চাই জান্নাত, আমরা দুনিয়া চাই না। আল্লাহ বলে দিয়েছেন সূরা তাওবা 9 নম্বর সূরা 114 নম্বর আয়াত, স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন জান্নাতের বিনিময়ে আমি কিনে নিয়েছি, তোমাদের জান আর মালের বিনিময়ে কিনে দেব কি? তোমাদের জান এবং মালের বিনিময় আমি দেব জান্নাত। কে বলেছেন? এই জান্নাতের জন্য প্রস্তুত আছেন আপনারা? জানও দিতে হবে, মালও দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য আমার মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি। বিশ্ব নবীর কাছে একজন মা আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোটটা বাচ্চা দিলেন বিশ্ব নবীর কাছে। বিশ্ব নবীর কাছে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাটি জিহাদের ময়দানে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন ও মা, তোমার এই বাচ্চা তো তীর নিক্ষেপ করতে পারবে না, ঘোড়া চড়তে পারবে না, কাফেরদের সাথে লড়াই করতে পারবে না, এই বাচ্চাটি নিয়ে কি হবে? আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী বলার পরে মা বললেন আমার সন্তান যে কটা ছিল সব জিহাদের ময়দানে দিয়ে দিয়েছে, সব শাহাদাত বরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আবার বললেন আমার স্বামী শাহাদাত বরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তীর নিক্ষেপ করতে পারবে না, এটা আমি জানি। ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান তীর নিক্ষেপ করতে পারবে না, এটা আমি জানি। কিন্তু রাসূলের যখন ডান দিক থেকে তীর আসবে, আমার সন্তানটা ডান দিকে ধরবেন। রাসূলের গায়ে যখন বাম দিক থেকে তীর আসবে, তখন আমার সন্তানটা বাম দিকে ধরবেন। রাসূলের গায়ে যখন পিছন থেকে তীর আসবে, তখন আমার সন্তানটা পিছনে ধরবেন। আমার প্রিয় ভাইরা, আমার আম্মা জান বললেন রাসূলকে যখন তীর নিক্ষেপ করবে সামনে থেকে, তখন আমার সন্তানটা সামনের দিকে ধরবেন। বলেন সুবহানাল্লাহ। আমার সন্তান ছটফট করতে করতে মারা যাবে, বিনিময়ে আল্লাহ রাসূল বেঁচে থাকবে, এটাই আমার চাওয়া পাওয়া। বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা ইসলামের জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন কি রাখেন নাই? সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। মায়েদেরকে জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ, মাত্র 4টি কাজ করতে হবে। সালাত আদায় করতে হবে, পর্দার ভিতরে থাকতে হবে, স্বামীর খেদমত করতে হবে, আরেকটি কি? রোজা, নামাজ, রোজা, স্বামীর খেদমত আর পর্দা। এটা যদি কোনো আম্মা জানেরা করতে পারে, তার জন্য জান্নাত দিবেন কে? জান্নাত দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন। তা আসেন আমার প্রিয় ভাইরা, মুসলিম শব্দের অর্থ কি বলেন তো আপনারা? মুসলিম শব্দের অর্থ কি? কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, অর্থাৎ আল্লাহ যেভাবে জীবন চালাবে সেইভাবে চলতে হবে। কথা বোঝেন? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, কোন ইলাহা নাই, ইল্লাল্লাহ একমাত্র। কোন গাজা বাবা নাই, কোন খাজা বাবা নাই, কোন খাজা নেই, কোন গাজা নাই, একমাত্র আমার আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? কোন তাগুতের আইন আমরা মানি না, একমাত্র কার আইন ছাড়া? বলেন তো সরকারের আইন মানা কি? সরকারের আইন মানা কি? সরকারের আইন মানা কি? কথা কয় না মুসলমান। সরজ, কিন্তু কোরআন দিয়ে যেই সরকার চলে, যেই রাষ্ট্র চলে, সেই রাষ্ট্রের আইন মানা ফরজ। কথা বোঝেন? আর কোরআন বাদ দিয়ে মানব রচিত বাই দা পিপুল, ফর দা পিপুল, অফ দা পিপুল দ্বারা যে রাষ্ট্র চলে, সেই রাষ্ট্রের আইন মানা ফরজ নয়, বরং ওই রাষ্ট্রের সাথে লড়াই করা, যুদ্ধ করা প্রতিটা মুসলমানের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার আপনার জমিনে যে রাষ্ট্র রয়েছে তাগুতি রাষ্ট্র, কুফফার রাষ্ট্র, এই তাগুতি রাষ্ট্রকে তসনস করার জন্য জীবন যাবে, জীবন যাবে, সংসার যাবে, বিবি যাবে, তারপরেও আপনি আমি প্রস্তুত আছি না? নাই। কাফেরকে জানিয়ে দিতে চাই উদাত্ত আহ্বানে যে আল্লাহ রাব্বুল আলামিন এই কণ্ঠ দান করেছেন,
সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জীবন দিব, কথা বলেন ঠিক কিনা? তোমরা যতই মনে করো না কেন, জেল দিয়ে জুলুম দিয়ে আমাদেরকে দমাবা কখনোই সম্ভব নয়। জেল দিয়ে জুলুম দিয়ে ইমানদারদেরকে দমানো যায় না। ইমানদাররা ভয় করে কাকে? ইমানদাররা তাগুতকে ভয় করে না। তুমি জুলুম করে কয়জন আলেমদেরকে জেলখানায় ঢোকাবা? কয়জন আলেমকে জেলখানায় ঢোকাবা? লক্ষ লক্ষ শত শত আলেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন কি দিচ্ছেন না? দিচ্ছেন কি দিচ্ছেন না? আপনার আমার মতো 100-200 আলেম জেলখানায় যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বেশি আলেম বাংলায় দিবে, কথা বলেন। তুমি পালানোর চেষ্টা করো, তোমার পালানোর জায়গা বেশি দূরে নাই। সময় চলে এসেছে, বাংলার মুসলমানেরা খেপে গিয়েছে। বাংলার মুসলমানেরা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। তোমার মতো নাস্তিক মুরতাদকে লড়াই করে এই বাংলার জমিন থেকে দূর করে ভারতে দিল্লিতে পাঠাবে, কথা বলেন ঠিক? তুমি মামা বাবু যায়, তুমি দাদার বাড়িতে যেয়ে আনন্দ করো, দাদার বাড়ি যেয়ে ফুর্তি করো, বাংলার জমিনে ফুর্তি করো না। এই বাংলার জমিন তোমার জন্য নয়, কোন নাস্তিক মুরতাদের জন্য এই বাংলার জমিন নয়, কোন কুফফারের জন্য এই বাংলার জমিন নয়। এই বাংলার জমিন একমাত্র ইমানদারদের জন্য।